قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. جل بلون الله أكبر. تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب. জোরে বলুন আল্লাহু আকবার। সকল সম্মান তো আল্লাহর হাতে। আল্লাহ যাকে ইচ্ছা যাকে সম্মান দেন, আবার যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করেন, বেইজ্জত করেন। সকল কল্যাণ কার হাতে? আসতে বলবেন না কার হাতে? সে আল্লাহ। তিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন গ্রীষ্মকাল চলছে, গ্রীষ্মের খড়তাপে রাতটা খুবই ছোট, দিনটা কত লম্বা। ওই 5টায় বেলা উঠে 7টায় বেলা ডুবে। আবার শীতকালে 7টায় বেলা ওঠে 5টায় বেলা ডুবে যায়। শীতকালে রাতটাকে লম্বা করে দিলেন এবং গ্রীষ্মকালে গরমকালে রাতকে ছোট করে দিলেন। এই রাতের মধ্যে দিন, দিনের মধ্যে রাত, এটা ঢুকানোর একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না কার? 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 সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এটা লক্ষ্যে আমরা দুনিয়াতে এসেছি। যে কোনো সময় আমরা দুনিয়া থেকে বিদায় নেব। কেউ কি এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় কি প্রস্তুতি নেওয়ার অথবা আগাম কোনো নিউজ পেয়ে আমি অমুক দিন মরে যাচ্ছি, এরকম কোন আগাম নিউজ নিয়ে কি কেউ বিদায় নেয়? না। মৃত্যু যখন তখন চলে আসে। এটা এমন একটা সিগন্যাল, দুনিয়ার সব সিগন্যাল জানা যায়, দেখা যায়, কিন্তু মৃত্যু নামক সিগন্যালটা কেউ জানে না কখন কোথায় তার মৃত্যু হবে। বিআইয়াউদিন তামুত, কোন জমিনে তার মৃত্যু হবে, কোন জমিনে তার শেষ বিদায় হবে কেউ জানে না। আমার বন্ধুগণ, সেই জন্য মহান রব্বুল আলামিন বলছেন, শোনো, যেহেতু তোমার আমার কাছে ফিরে আসতেই হবে, আমি তোমাকে সাজেশন দিচ্ছি, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মরো না, মুসলমান হয়ে আমার কাছে আসো। কার কথা? আসতে বলবেন না কার কথা? হয়তো বলবেন, হুজুর আমরা তো মুসলমান হয়ে আছি, আমার বাপও মুসলমান, আমার দাদাও মুসলমান, আমার দাদা শরীফুল ইসলাম, আমার দাদা শরীফুল ইসলাম, আমার বাপ শহীদুল ইসলাম, আমি হলাম আরিফুল ইসলাম। 3 ইসলাম একসাথে, আর কত মুসলমান হব আমি? এরকম অনেকে চিন্তা লালন করতে পারেন না। তাই যদি হতো, পিতার পরিচয়ে সন্তান নাজাত পাবে, এমনটা যদি হতো, তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলে ছিল মুসলিম না কাফের? বলেন মুসলিম না কাফের? কাফের ছিল, কিন্তু জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। আবার সেই নবীর স্ত্রীও ছিল কাফেরা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রী ছিল কাফেরা। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একজন নবী ছিলেন, তার বাপ ছিল কাফের, মুশরিক ছিল। এরকম করে যদি পিতার পরিচয়ে সব সন্তান যদি মুক্তি পেয়ে যেত, তাহলে তো তারাও জান্নাত পেয়ে যেত। জান্নাত কোনো পৈতৃক সম্পত্তির মধ্য দিয়ে পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত হলো, প্রথম ঈমান আনতে হবে। যেখান থেকে আমি তেলাওয়াত করেছি, সূরা লোকমান থেকে 8 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছি, কিন্তু কথা বলতে একটু দেরি হয়ে গেছে। সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এই যে ভাইজান, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোন দিকে? কি যেন কইলো চাচা, কি যেন বললো, সবাই হাসলো, একটু শোনান না আমারে। ও আচ্ছা, আব্বা বসো বসো বসো, হ্যাঁ ঘুরে আসো, ঠিক আছে ঘুরে আসো। যাওয়া যাবে না, আমি এখানে বসছি,
ইচ্ছা হলো বসলাম, ইচ্ছা হলো উঠলাম, এটা ঠিক না। এটা কি জনসভা না ইবাদতের জায়গা বলেন তো? বলেন তো, জনসভা না ইবাদতের জায়গা? বলেন, ইবাদতের জায়গা। এটা মনে করবো আমরা। যদি আপনি চলে যান মোনাজাতের আগে, তাহলে ভাবতে হবে যে আপনি পরিপূর্ণ একটা রহমত থেকে আপনি বঞ্চিত হলেন। হয়তো হ্যাঁ, রহমত পাবেন না কেন, আংশিক পেলেন, কিন্তু আপনি যদি শেষ পর্যন্ত থাকতে পারেন, পরিপূর্ণ রহমতের ভাগীদার আপনি হয়ে গেলেন। তো আমরা আংশিক নিতে চাই না, পরিপূর্ণ নিতে চাই? বলেন তো, পরিপূর্ণ। একটা লোককে উঠবেন না, একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনবেন। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তাহলে জান্নাত পেতে হলে বংশ দরকার না ঈমান দরকার? বলেন 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 বলেন। বংশ দরকার না ঈমান দরকার? চেহারা দরকার না ঈমান দরকার? টাকা পয়সা দরকার, ক্ষমতা দরকার না ঈমান দরকার? ঈমান দরকার। টাকা পয়সা, ক্ষমতা, দলীয় পদ, পাওয়ার, এগুলো জান্নাত পাওয়ার কোনো চাবি নয়। জান্নাত পেতে হলে এক নম্বর পুঁজি যেটা, সেটা হলো ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন তো? ঈমান আনতে হবে। আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম কিন্তু বলেছি, বলুন তো কোন সূরা? বলেন সবাই, কোন সূরা? লোকমান। বাড়ি কোথায়? লোকমানকে চেনেন আপনারা সবাই? কোন লোকমান? এটা বাংলাদেশি লোকমান না, কিন্তু এটা সাতক্ষীরার লোকমানও না, বাংলাদেশের লোকমানও না, এটা হচ্ছে কোরআনের লোকমান। জোরে করেন সুবহানাল্লাহ। লোকটা ছিলেন কালো। কি ছিলেন? কালো। পৃথিবীতে তিনজন কালো মানুষ ছিলেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে দিলটা খুব আলোকিত করেছেন, আলো দিয়েছেন। বাহিরটা কালো, ভিতরটা কি আলো। ভিতরটা কি বলেন? আলো। কয়জন? তিনজন ফেমাস। কালো তো বহু আছে, এর মধ্যে তিনজন কালো ব্যক্তির ভিতরটা খুব আলো ছিল। এই তিনজনের একজন ব্যক্তি হচ্ছেন সাইয়েদনা লোকমান। যে লোকমানের ওয়াজ আল্লাহ তাআলা নিজে পছন্দ করে তার ওয়াজটাকে কোরআনে কোট করেছেন। সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? জোরে বলুন সুবহানাল্লাহ। আর তিনি কি ওয়াজ করেছেন বাইরে এসে না ঘরে বসে? বলেন বলেন বলেন। বাহিরে না ঘরে? ঘরে ওয়াজ করেছেন, ইনডোরে ওয়াজ করেছেন, পরিবারকে ওয়াজ করেছেন। তাহলে ওয়াজের দায়িত্ব কি বক্তাদের একার না সবার? বলেন 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 বলেন। লোকমান ছিলেন পাবলিক বক্তা না পরিবারের বক্তা? কোরআনের দৃষ্টিতে উনি ছিলেন পরিবারের একজন সফল পিতার ভূমিকায় তিনি থেকে তার সন্তানদেরকে ওয়াজ করেছেন। সে ওয়াজটা আল্লাহ তাআলা হুবহু কোরআনে কারীমের মধ্যে কোট করেছেন। তিনি ওয়াজ করেছেন সন্তানদেরকে 13টা। কয়টা বলেন তো? 13টা। আমি কি একটাও বলেছি? আমরা শুনবো না ইনশাআল্লাহ? শুনবো। আমরা আমাদের পরিবারকে ওয়াজ করার জন্য এই লোকমানের ওয়াজটা আমাদের শেখা দরকার। আলোচনার ফাঁকে আমি এক সময় এক লাইন এটা বলে ফেলবো। সম্মানিত ভাইয়েরা, আমি বলেছিলাম কয়জন ব্যক্তি পৃথিবীতে কালো মানুষ ফেমাস বলেন তো? এর মধ্যে কয়জনের নাম বললাম? একজন। আরো থাকলো কয়জন? আমরা এই দুইজন ব্যক্তির ইতিহাসও, তাদের পরিচয় হালকা করে কিছু নিয়ে আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমি কিন্তু একটা একটা করে পয়েন্ট আউট করে দিচ্ছি। এগুলো সব আমাকে মনে করে দিবেন, যদি কোনো কোথাও বাদ পড়ে যায় আমাকে বলে ফেলবেন। আমরা ক্লাসে বসেছি কোরআনের, আমরা ভাগ্যবান, বলি আলহামদুলিল্লাহ। সবাইকে কোরআন ওয়ালা হতে পারে? বলেন, সবাইকে কোরআন ওয়ালা হতে পারে? সবাইকে কোরআনের দল করতে পারে? সবাইকে ইসলামী দল করতে পারে? সবাইকে দ্বীনের পথের মুজাহিদ হতে পারে? পারেন। এটার জন্য কপাল লাগে। কি লাগে? কপাল। হেদায়েত চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তাই যদি হতো নবীর বউ কালেমা পড়তো, তাই যদি হতো নবীর ছেলে কালেমা পড়তো, তাই যদি হতো নবীর বাপ কালেমাওয়ালা হয়ে যেত, তাহলে হেদায়েত কোনো ব্যক্তির হাতে নয়, হেদায়েত নিশ্চিত 100% কার হাতে? এই জন্য হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে। নামাজের মধ্যে আমরা প্রায় বলি, যারা পারেন ঠোঁট মিলে আমার সঙ্গে বলুন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলো, আরো জোরে, আরো জোরে। হেদায়েত চাইবো আমরা কার কাছে?
আল্লাহর কাছে। আল্লাহর কাছে হেদায়েত চাইতে হবে, আল্লাহর দল করে যেতে হবে, নবীর দল করে যেতে হবে। সব নবীর দলের নাম দুই রকম না, এক রকম। এই পৃথিবীতে নবী কিন্তু একজন দুজন নন, 1,24,000 মতান্তরে 2,24,000 বলার দরকার নেই। মতান্তরে এত কম বেশি হয় না। 1,24,000 মতান্তরে 2,24,000 এতই কম বেশি হয়। মানে আমার কাছে এটা কেমন যেন মনে হয়। আমরা বলবো যে অসংখ্য পয়গাম্বর আল্লাহ পাক এই পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহু আকবার বলে। অনেক পয়গাম্বর। লিকুল্লি কওমিন হাদ, এমন কোন কওম নাই যে কওমের জন্য আল্লাহ পাক একটা হাত পাঠান নাই, একজন দাঈ পাঠান নাই, একজন হাদি পাঠান নাই। প্রত্যেকটা কওমের জন্য নবী পাঠিয়েছেন। তিনি কে? সকল নবী ছিলেন কওমের নবী, আর আমার নবী ছিলেন বিশ্ব নবী। সুবহানাল্লাহ বলবেন না? সকল নবী ছিলেন কিসের নবী? কওমের নবী। ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ওয়া ইলা আদিন আখাহুম হুদা। এরকম করে আদ জাতির জন্য, সামুদ জাতির জন্য, মাদিয়ানবাসীর জন্য নবী পাঠিয়েছেন। আর আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলা যাবে না? সকল নবীকে আল্লাহ রাব্বুল আলামিন কওমকে টার্গেট করে পাঠিয়ে দিয়েছেন। বনি ইসরাঈলদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়েছিলেন। এরকম করে নবীদেরকে কওমের জন্য পাঠিয়েছিলেন। আর আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে পরিচয় জানায় দিচ্ছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। এজন্য আমরা ছোটখাটো নেতার পিছনে না গিয়ে আমরা মূল নেতাকে ধরবো। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দল করব কার? জোরে বলেন, দল করব কার? আরো চিৎকার মেলে বলেন, দল করব কার? নেতা মানবো কাকে? বলেন, একটু জোরে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নেতার সাথে আমার নবীর চরিত্রে মিল নাই, সেই নেতা মানা যাবে না। যে নেতাকে দেখলে আমার নবীর কথা মনে হয়, সেই নেতার কথা মানতে হবে। বিগত 16 বছর যে দল ক্ষমতায় ছিল, তারা একটা নির্দিষ্ট ধর্মই বানাইছিল। কি কথা কি বুঝতেছেন আপনারা? ওদের ধর্ম ছিল, ওদের ধর্মের নেতাও ছিল। যা মনে হতো তাই করতো ওরা। সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে 16 বছর নবীদের যারা উত্তরসূরি আলেম ওলামা। তাদের প্রতি অত্যাচার এমন পরিমাণ বাড়িয়ে দিয়েছিল, শেষ পর্যন্ত আলেমদের যে বদদুয়া, যে লানত লেগেছে, এমন লানত লেগেছে, পালানোর তো রাস্তা খুঁজে পায় নাই। শেষ পর্যন্ত একদম এক লাফে মামুবাড়ি দিল্লি গিয়ে পড়ছে। কি ঠিক কিনা বলেন? আলেমদের রক্ত বড় বিষাক্ত। যেদিন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে তাকে শহীদ করা হয়, যে রাতে, সেই রাতেই তাদের সেই ধর্মের নাম, তাদের এই দলটা নিষিদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা সুযোগ দেন, করতে থাক। তোর অবাধ্যতা, তোর সীমা লঙ্ঘন তুই করতে থাক। ধরে না, ধরলে আল্লাহ ছাড়ে না। ধরেছেন আল্লাহ পাক ফেরাউনকে 10 দিন না একদিন, বলেন 10 দিন না একদিন? একদিন ধরেছেন। কোনোদিন জ্বরও হয় নাই, নাক দিয়ে পানিও পড়ে নাই, সর্দিও লাগে নাই, সারা জীবনে সে কোনোদিন রোগী হয় নাই। মাঝে মাঝে কিছু কিছু লোক বলে, হুজুর আমার কোনো অসুখ বিসুখ নাই, আমি খুব আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা। মনে মনে কই তোর মধ্যে ফেরাউনের কিছু খাসলত আছে। অসুখ বিসুখ হওয়া ভালো। রোগাক্রান্ত হয়েছেন আল্লাহর নবীরা পর্যন্ত। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি পরীক্ষার মধ্যে ফেলেছিলেন। 18 বছর একটানা তিনি কুষ্ঠ রোগে আক্রান্ত ছিলেন। একটা দিনের জন্য তিনি আল্লাহর শুকরিয়া আদায় করা বাদ দেননি। জোরে কোন সুবহানাল্লাহ।
জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, একটা সুদিন আমরা পেয়েছি। আমরা দুনিয়ার কোনো দল করব না, আমরা দল করব কার? আসতে বলুন, দল করব কার? নেতা মানবো একজন ব্যক্তিকে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুটোকে যদি আমরা ঠিক রাখতে পারি, এই দুটোকে যদি আমরা কন্টিনিউ করতে পারি, আমার বিশ্বাস বেশি দিন দূরে নয়, আগামীর সূর্য যে পূর্ব দিগন্ত উদয় হবে, সেই সূর্যের নাম হবে ইসলাম। গোটা বিশ্বের মাঝে এই সবুজ ভূখণ্ডে গোটা পৃথিবীর মুসলমান চেয়ে থেকে দেখবে এই সবুজ ভূখণ্ডে আল্লাহর দিন কায়েম হয়েছে। সেই সবুজ ভূখণ্ডে দিন কায়েম হোক, সবাইকে চান আপনারা? ৭১ আমার বাপ দাদারা রক্ত ঝরিয়েছিল জুলুম থেকে বাঁচার জন্য। ২৪ জুলাই আমাদের সন্তানরা রাজপথে নেমে স্বৈরাচারকে তারা হটায় দিয়ে দেশকে ফ্যাসিস্ট মুক্ত করেছে, ফ্যাসিবাদ মুক্ত করেছে। আরেকটি সংগ্রাম আমাদের এখনো পড়ে আছে যে কাজের জন্য, সেটা হলো সব দল দেখা শেষ, সব আইন দেখা শেষ। আমার আল্লাহর আইন, আমার দেশকে আমরা দেখতে চাই আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য। যদি প্রয়োজনে জান মাল দিতে হয়, সবাইকে ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে বলি, আল্লাহ ৬৪ জেলা দিয়েছ আমাদের দেশে, ৬৪ জেলা, ৫৬,০০০ বর্গ মাইলের সোনার এই বাংলাদেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, প্রতিটি জেলায় ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা আছেন, তবে সাতক্ষীরার মতো নয়। আমি মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যদি প্রত্যেকটা জেলা যদি সাতক্ষীরার মতো হতো, দেশে বিপ্লব হয়ে যেত। ঠিক আছে না? আর এই ১৬ বছরের সবচাইতে বেশি অবহেলিত, নির্যাতিত হয়েছে কোন জেলা? সাতক্ষীরা। আমার হোম ডিস্ট্রিক্ট হলো, হোম টাউন হচ্ছে বগুড়া। ওটাও কিন্তু সেকেন্ড সাতক্ষীরার মতো। আমি সাতক্ষীরা বলবো না, তবে বগুড়াও ছিল একটা জুলুমের, মাজলুমের একটা জেলা। প্রচন্ড নির্যাতন, জুলুমগুলো করা হয়েছে। এই সাতক্ষীরা সদরের সাবেক এমপি মহোদয়, বর্ষিয়ান রাজনীতিবিদ, একজন খ্যাতিমান আলেমে দ্বীন আব্দুল খালেক মন্ডল সাহেবের বাড়িকে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। বেশি দিন সময় লাগেনি, সময়ের ব্যবধানে যারা বুলডোজার দিয়ে, সরকারি লোক দিয়ে যারা অবৈধভাবে স্বাধীন দেশের এক নাগরিকের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙেছিল, সময়ের পরিক্রমায় তাদের ঘর বাড়ি প্রশাসন ভাঙনে জনগণ ভেঙে দিয়েছে। আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ আছেন না নাই? আছেন। তার বাস্তব আমরা দেখেছি কয়েকদিন আগে। কি মনে করেন? ঠিক আছে কিনা বলেন? ফেরাউন বেঁচে ছিল ১৬০০ বছর, এরা ছিল ১৬ বছর। সংখ্যার যে মিল হলো কেমনে বুঝলাম না। সংখ্যার একটা মিল আছে না নাই বলেন? পরে হিসাব করে দেখি না, ফেরাউনের যে রোগ, এদের ওই রোগই ছিল। চেয়ারে বসলে চেয়ার ছাড়ে না, সুপারগুলো আটা দিয়ে বসে। কি আটা দিয়ে বসে? সুপারগুলো আটা দিয়ে বসছে। কিন্তু আল্লাহ পাক এবার এমন ভাবে নামায় দিছেন, এমন ভাবে বেইজ্জত করেছেন, বাঁচার জন্য দাড়ি কাটে, আরেকজন বাঁচার জন্য দাড়ি রাখে। ঠিক কিনা? ঠিক কিনা? বাঁচার জন্য দাড়ি একজন রাখে, আরেকজন কি কাটে। রাইখে গিয়ে সিলেটে ধরা খাইলো, আর একজন কাটতে গিয়ে নৌকায় চড়ছে, ভুল করে আবার ধরা খাইলো। সম্মানিত বন্ধুগণ, ওরা আলেমদেরকে বেইজ্জত করতে গিয়ে আল্লাহ পাক ওদেরকে লুঙ্গি খুলে ফেলে দিয়েছেন। ঠিক কিনা বলেন? বেইজ্জত করেছেন। আল্লাহ আছেন না নাই? আমাদেরকে আল্লাহ পাক একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগকে আমরা কাজে লাগাতে চাই। আমরা জীবনকে গঠন করব ইসলাম দিয়ে, দল করে যাব আল্লাহর দেওয়া দ্বীন ইসলাম। কার দল? কার দল বলেন? সেই দলের নাম কি হবে বলেন? ইসলাম। ইসলামকে মানবো না আমি জান্নাত পাবো না, ইসলামকে মানবো আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন। সোজা কথা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মূল আলোচনার দিকে চলে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন।
সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক এই সূরা লোকমানের 8 নম্বর আয়াতে একটা জান্নাতের কথা বলেছেন, জান্নাতুন নাঈম। জান্নাতুন নাঈম, আপনারা কোন জান্নাত পেতে চান? 8টা জান্নাত তো, কোন জান্নাত পেতে চান বলেন? ওরে বাবা, এই তো বিশাল ব্যাপার। কেউ জান্নাতুন নাঈম নেবেন না? তাহলে তো এই আয়াত তো তাহলে পড়া যাবে না। তাহলে ফিরদাউসের আয়াতে যাই নাকি? হ্যাঁ, সবাই কি জান্নাতুল ফিরদাউস পাবে? পাবে না। জান্নাত রেখে দিয়েছেন আল্লাহ পাক কয়টা বলেন তো? 8টা জান্নাত। জাহান্নাম কয়টা? 7টা। সংখ্যা কয়টা বল জাহান্নামের বলেন? 7টা। আর একটা জেলার নাম 7 দিয়ে শুরু, 7 সংখ্যা দিয়ে। কোন জেলা বলেন? কোন জেলা? সাতক্ষীরা। সাতক্ষীরার মানুষকে 7 সংখ্যা কি পরাজিত করে? 7 জাহান্নামকে মাইনাস করে 8টা খুঁজতে হবে। আমাদের এদিকে 8 জান্নাতের দিকে আমাকে খুঁজতে হবে, 8টা সংখ্যার দিকে খুঁজতে হবে। কোন আমলে কোন জান্নাত, কোন আমলে কোন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন দেখেন। জান্নাতে মাওয়া একটা জান্নাত আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি আল্লাহর ভয় দিলের মধ্যে লালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে মাওয়া দিয়ে দিবেন। আবার এখানে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুন নাঈম। জোরে বলুন আল্লাহু আকবার। ঈমান যারা আনবে, নেক আমল যারা করবে, তাদের জন্যই জান্নাতুন নাঈম রয়েছে। কিন্তু এটা এমন জান্নাত যে জান্নাতটা চিরস্থায়ী জান্নাত। এই জান্নাত থেকে কেউ কোনোদিন বের হতে পারবে না, বের হবেও না। বের হয়ে যাবে কোথায়? আবার বিরক্ত লাগবে না, এমন জান্নাত আল্লাহ পাক রেখে দিয়েছেন। জান্নাতের মধ্যে কোনো ঘুম নাই, জান্নাতের মধ্যে কোনো টয়লেট নাই, জান্নাতের মধ্যে কোনো পেশাবের কোনো কারবার নাই। নাস্তিকরা কয়, হুজুর এগুলো কি ওয়াজ করে? টয়লেট ছাড়া কি মানুষ বাঁচে নাকি? বেকুব, তুই যে তোর মার পেটের মধ্যে 9 মাস ছিলি, কোন টয়লেটে তুই টয়লেট ছাড়ছিস? কর কি কথা বুঝছিস না? মার পেটের মধ্যে পেশাব পায়খানা ছিল নাকি? বলে ছিল না। আল্লাহ যদি আমাকে ওই মায়ের পেটের ভিতরে 10টি মাস যদি পেশাব পায়খানাকে মুক্ত রেখে যদি মার পেটে ধীরে ধীরে বড় করতে পারেন, তিনি কি জান্নাতের মধ্যে পেশাব পায়খানা বন্ধ রাখতে পারেন না? আসতে বলবেন না, পারেন না? পারেন না? জান্নাতে ঢুকে যদি পেশাব পায়খানায় হাতাই, তাহলে জান্নাত করে লাভ কি? জান্নাতে গিয়ে যদি ঘুমাই, যদি বলেন তো আমরা পৃথিবীতে কাজ করি বেশি না ঘুমাই বেশি? ঘুমই তো বেশি না, ঘুম। তবে কাজে আর কতক্ষণ থাকি আমরা? খাওয়া দাওয়া আছে, ওঠা বসা আছে, ঘুম আছে। যদি 60 বছর বয়স হয়ে থাকে, দেখা যায় 20 বছর ঘুমেই যায়। আর মার পেট থেকে জন্ম নেওয়ার পর তো 18 ঘন্টা ঘুম পারে। কয় ঘন্টা ঘুম পারে? 18 ঘন্টা। তাহলে যদি জান্নাতে গিয়ে যদি এরকম ঘুম পারে, ঘুম কি আমার জন্য লাভ না লস? আস্তে কর। জান্নাতে যাওয়ার পরে যদি ঘুমাই, ঘুম মানে কি? তাজা না মরা? কন বলেন বলেন বলেন। ঘুম পাড়ার দোয়া কি? ঘুমানোর দোয়া কি বলেন? আল্লাহুম্মা বিসমিকা। এরপরে কি? আমুতু। আমুতু মানে কি? মরলাম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া হিয়া। আল্লাহ তোমার নামে মরলাম, তুমি এরপরে জিন্দা করবে। জান্নাতে গিয়ে কোনো ঘুম হবে না। আবার জাহান্নামে গিয়ে পড়ে ওখানে ঘুমাবেন, ওখানেও ঘুম হবে না, কোনো অজ্ঞান হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে মরবেও না, আবার জীবিত থাকবে না, বাঁচবেও না। একটা কঠিন জায়গা জাহান্নাম। কিন্তু জান্নাতের ভিতরে অনেকদিন পর পর এটা ঢেকুশ উঠবে। সমস্ত ঢেকুশের মধ্য দিয়ে হজম হয়ে যাবে, সব খাবারগুলো হজম হয়ে যাবে, পেশাব পায়খানা লাগবে না। সেই জায়গায় বান্দার কোনো ঘুমও হবে না, শুধু আনন্দের মধ্যে জান্নাতের মধ্যে কাটায় দেবে। জান্নাতের মধ্যে এমন কিছু নাই যা বাদ পড়েছে। বান্দাকে আল্লাহ বলবেন, তোর মন যা চাই তুই তাই পাবি।
এমন কোন জিনিস নাই তুই পাবি না। জান্নাতের মধ্যে 4টা নহর আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। দুধের নহর রেখে দিয়েছেন, মধুর নহর রেখে দিয়েছেন। দুধের নহর, মধুর নহর, পানির নহর, শরাবের নহর। কয়টা নহর বলেন? আসতে বলবেন না, কয়টা নহর? 4টা নহর। দুধের নহর, দুধ দুনিয়াতে আছে না নাই? মধুর নহর, মধু দুনিয়াতে আছে না নাই? মধুর প্রোডাকশন সবচেয়ে বেশি যে বনে, তার নাম কি বলেন? আসতে কয় রে বাবা, আমি কি দোয়া করে দেব নাকি? এই যাচ্ছেন কেন? বসেন। কোন বন? কোন বন? সুন্দরবনের মধু সবচাইতে আকর্ষণীয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। সবচাইতে বেশি স্বাদের, সুস্বাদু হচ্ছে সুন্দরবনের মধুটা। কেন? বিশাল বড় তো, সেখানে সব মৌমাছিগুলো তৃপ্তি ভরে মধুগুলো সংগ্রহ করে। এই মধু আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ পাক এই মধুর ভিতরে মৃত্যু রোগ ছাড়া সব রোগের ঔষধ রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক ওষুধ বানানোর জন্য এই ওষুধ ফ্যাক্টরিকে সম্পূর্ণ টোটাল তুলে দিয়েছেন মানুষের হাতে না মৌমাছির হাতে? বলেন কার হাতে দিয়েছেন? মানুষের হাতে দেন না, কারণ মানুষ তো ভেজাল করে। মানুষ কি করে? ভেজাল করে। এই মৌমাছি আল্লাহ রাব্বুল আলামিন মধুর ডিপার্টমেন্ট তাদের হাতে ছেড়ে দিলেন। মধু যে সংগ্রহ করতে যায় মৌমাছি, 1 পাউন্ড মধু বানাতে 450 মৌমাছিকে প্রায় 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। 14 লক্ষ কিলোমিটার জার্নি করার পর 1 পাউন্ড মধু তৈরি হয়। এই এলাকায় মধুর কেজি কত জানি না। কত? ঠিক আছে, 1000 টাকা ধরেন, 2000 টাকাই ধরেন, 3000 টাকাই ধরেন, কিন্তু 1 পাউন্ড মধু তৈরি করতে 450 মৌমাছিকে 20 লক্ষ ফুলে যাওয়া লাগে। 13.5 লক্ষ কিলোমিটার জার্নি করার পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। আর সেই মধুর ভিতরে যদি কোনো বান্দা ভেজাল দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? একবার দরকার না বারবার দরকার? বারবার দরকার। কত বড় অপরাধ! আল্লাহ পাক বললেন, বান্দা আমি এর মধ্যে সব রোগের ঔষধ রেখে দিয়েছি। এবং এই মধুটা তৈরি হয় হচ্ছে কি সুন্দর করে দেখেন। মধু মৌমাছি যে মানে রসগুলো, ফুলের রসগুলো যে সংগ্রহ করে নিয়ে আসে, মুখে করে নিয়ে আসে না পেটে করে নিয়ে আসে বলেন তো? ভালো করে বলতে হবে। মুখে না পেটে? অনেকে কয় মুখে, অনেকে কয় পেটে। হুজুর দুইটাই বললাম, কোনটা রাইট আপনি কন? পেটে করে নিয়ে আসে। হ্যাঁ, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহা। আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। মধুটা করে কি? ওই রসগুলোকে মৌমাছি মুখে করে নিয়ে আসে না, পেটের মধ্যে নিয়ে আসে। এখন প্রশ্ন হলো, মৌমাছি পেটের কোন জায়গায় করে নিয়ে আসে? আমার আপনার পেটের স্টমাক হলো, পাকস্থলী হলো একটা, কিন্তু আল্লাহ পাক মৌমাছির পেটের মধ্যে পাকস্থলী করে দিয়েছেন 2টা। একটা হলো খাবার পাকস্থলী, আর একটা হলো মধু রাখার পাকস্থলী। সুবহানাল্লাহ বলা যাবে না? সুবহানাল্লাহ। এরপরে ওই জায়গায় মধুগুলো রিসার্ভ করে নিয়ে মৌচাকে চলে আসে। মৌচাকে চলে এসে মৌচাকের দরজায় গিয়ে যখন দাঁড়ায়া থাকে, পুলিশ মৌমাছির সেখানে অর্ডার নিতে হয়। সে যখন সিগন্যাল দিয়ে দেয় ভিতরে ঢোকো, তখন হাত পা চেক করে কোনো ময়লা আছে নাকি। ময়লা জীবাণু যদি কোনো মৌমাছির থেকে থাকে, 1 কামড় মেরে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। ভিতরে ঢুকায় ঢুকায় মৌচাকের বিভিন্ন জায়গায় রানী মৌমাছি মধুগুলোকে সংগ্রহ করে রেখে দেয়। আমার বন্ধুগণ, আবার ওই মৌচাকের ভিতরে মধুগুলোর তাপমাত্রা যদি ভিতরে বেড়ে যায় 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, স্বাভাবিক তাপমাত্রা, মধু নষ্ট হবে না। 40 ডিগ্রি সেলসিয়াস হলে পরে সমস্ত মৌমাছিগুলো এক জায়গায় তারা দাঁড়ায়, পাখাটা ঝাপটান মারে উল্টা করে, ভিতরে থেকে বাতাসগুলো পাস করে দিয়ে আবার তাপমাত্রা স্বাভাবিক করে নিয়ে আসে। আবার যখন তাপমাত্রা কমে যায়, মধু নষ্ট হয়ে যাবে মনে করে, সুন্দর করে সেই ঝাপটান, সেই তুই পাখা দিয়া আবার সোজা করে ঝাপটান মারে, বাইরে থেকে বাতাসটা ভিতরে বন্ধ করে ফেলে, তাপমাত্রা বেড়ে যায়। এমন করে মহান রব্বুল আলামিন মৌমাছিকে অর্ডার দিয়ে বান্দার জন্য মধু বানায় দিল। আর সেই মধু নষ্ট করলো কে? মানুষ না অমানুষ? বলেন মানুষ না অমানুষ? মানুষ না অমানুষ?
অমানুষ। এরকম অমানুষ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই দেশের কত সম্পদ, আমার দেশে কোনো অভাব ছিল না, সেই সম্পদগুলো লুটপাট তো করলোই, লুটপাট করে দেশে রাখলো না, লুটপাট করে সমস্ত সম্পদগুলো পাঠায় দিল হচ্ছে বাইরে। শত শত মেট্রো রেল তৈরি করা যেত, 30-40টা পদ্মা সেতু তৈরি হতো, যত পরিমাণ টাকা তারা পাচার করেছে। দেশের সম্পদ দেশে রাখি নাই কেন? দেশের প্রতি ওদের দেশের মোহাব্বত, যে দেশের যে টান, প্রকৃত টান ওদের নেই, কারণ ওদের বিয়াই বাড়ি হলো আমেরিকা। আসতে কোন কেন? ওদের বিয়াই বাড়ি হলো আমেরিকা। কে কতটুকু ইসলাম মানে, কার কতটুকু দেশপ্রেম আছে জনগণের বুঝতে আর বাকি নাই। সম্মানিত বন্ধুগণ, আমাদের জেগে ওঠার সময় হয়েছে এখন। সব শাসন আমরা দেখে শেষ করে ফেলেছি। চাঁদাবাজদের কোনো নেতৃত্বে বাংলার জমিন আর হতে দেব না। আগামীর দেশ হবে কোরআনের দেশ, আগামীর সরকার হবে নামাজের সরকার, আগামীর সরকার হবে ইসলামের সরকার, ইসলামের সরকার, ইসলামের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। সবাই কি জান্নাত পেতে রাজি আছে তো ইনশাআল্লাহ? তাহলে আগে আমাদের পুঁজি হলো ভালো করে ঈমান আনতে হবে। কি আনতে হবে বলেন? ঈমান আনতে হবে। সে ঈমান হতে হবে ভেজাল না নির্ভেজাল? বলেন, ভেজাল না নির্ভেজাল? নির্ভেজাল ঈমান তাকেই বলে যার নামাজ থাকে, যার ফরজ লঙ্ঘন হয় না, যে কবিরা গুনাহ করে না, যে ওজনে কম দেয় না, যে বনের সম্পত্তি মেরে খায় না, যে প্রতিবেশীর হক নষ্ট করে না, যে পিতামাতার হক আদায় করে, যে সময় মতো নামাজ পড়ে, যে আল্লাহর দিন কায়েমের জন্য যখনই ডাক পড়তে চায় তখন এসে ঝাঁপিয়ে পড়ে। এগুলো হচ্ছে ইমানদারের লক্ষণ। কিসের লক্ষণ বলেন? ইমানদারের লক্ষণ। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগাবেন সবাই। কয়জন কালোর কথা বলেছি বলেন তো? বলেন, কয়জন কালো? 3 জন কালো। এর মধ্যে একজনকে বলেন, বলেন কে বলেন? লোকমান। সাইয়্যিদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ছিলেন না, রাসূল ছিলেন না, কিন্তু আল্লাহ তাকে এত সম্মান, এত মর্যাদা দান করেছেন, তার নামে একটা সূরা পর্যন্ত নাজিল করেছেন। অনেক নবীর নাম বাদ পড়েছে কোরআনে। কোরআনের সব নবীর নাম উল্লেখ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নাম শুধু নিয়ে আসেন নাই, তার নামে একটা সূরা নাজিল করেছেন। কেন নাজিল করেছেন? তোমরা পৃথিবীর সমস্ত বাপেরা লোকমানের মতো হয়ে যাও। লোকমানের যে চরিত্র, লোকমানের যে আদর্শগুলো, সে আদর্শ তোমাদের মধ্যে নিয়ে আসো। লোকমানকে আল্লাহ রাব্বুল আলামিন কালো বানিয়েছিলেন, খুব কালো ছিলেন, খাটো মানুষ ছিলেন, পার গোড়ালি গুলো ফাটা ছিল, তাকে তেমন কোনো মানুষ চিনত না। সমাজে খুব অপরিচিত লোক ছিলেন, তাকে তেমন কেউ চিনত না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করেছেন। আল্লাহ নিজে বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আমি সাইয়্যিদনা লোকমানকে হিকমত দান করেছিলাম, আমি তাকে এমন কিছু প্রজ্ঞা দান করেছিলাম যা পৃথিবীর কাউকে আমি দেই নাই। সেই লোকমান তার সন্তানকে 13টা নসিহত দিয়েছিলেন। কয়টা নসিহত বলেন? 13টা নসিহত দিয়েছিলেন। আমি বলতে চেয়েছি, একটা একটা করে বলবো, একটু কান লাগায় লাগায় সবাই মনোযোগ সহকারে শুনবেন। 12টা সোজা বেজে গেছে, 12টা। আমি কি দোয়া করে দেবো নাকি? নড়াচড়া করেন কেন? 2-1 করে কিন্তু উঠতেছেন না, বলেই যাচ্ছেন। আমি কিন্তু মন খারাপ করছি। একটু বসেন না ভাই, কত সময় এদিক সেদিক চলে যায়। কোরআনের ছাত্র হওয়ার জন্য আগে ছাত্র হওয়া দরকার না, ধৈর্য থাকা দরকার। একটু ধৈর্য ধরেন না, কত সময় তো কত দিকে আমরা ব্যয় করি। আর ধরুন বড় জন্য হয় আমি 1 ঘন্টায় কথা বলবো, একটু বসেন। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে যে নসিহত দিয়েছেন, সেই নসিহতগুলো আমরা দেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সবাই তো বাবা, কেউ হইছি কেউ হই নাই, কিন্তু আমার কি মায়ের জাত না বাপের জাত? বাপের জাত। কেউ বাপ হয়ে গেছি আর কেউ বাপ হই নাই। তাহলে কি প্রত্যেকটা পুরুষের এই ওয়াজ শোনার দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, লোকমান তার বাপকে কি নসিহত করেছেন? লোকমান তার সন্তানকে কি নসিহত করেছেন?
13টা নসিহতের মধ্যে 1 নম্বর নসিহত হলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। কলিজার টুকরা সন্তান, ও কলিজার টুকরা সন্তান, আদরের দুলাল, আমার পরাণ, আমার জান, সন্তানদেরকে যখন আমরা ডাক দেব, সুন্দর করে ডাক দেব, এই এদিকে আয়, শুনবে না কথা, ধমক দিবেন না। সন্তানদেরকে ডাক দেওয়ার সিস্টেম হচ্ছে ধমকে না আদরে। বলেন ধমকে না আদরে। কিছু কিছু নানা আছে নাতিদেরকে মহব্বত করতেই শেখে নাই, জানে না, খুব খিটখিটে মেজাজ। এরকম কিছু নানা আছে না? নাই, আছে। নাতিরা মনে মনে দোয়া করে এই বুড়া মরবে, কোনদিন কুলখানি খাবো। ঠিক না, সুন্দর আমরা আচরণ করব। শিক্ষা দিচ্ছেন লোকমান। লোকমান তার সন্তানকে ডাক দিচ্ছেন ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা আদরের দুলাল সন্তান, লা তুশরিক বিল্লাহ, শিরিক করো না। আল্লাহর সঙ্গে শিরিক করলে জান্নাতটা বাজেয়াপ্ত হয়ে যাবে। যদি শিরকের দিকে চলে যাও, জান্নাত তোমার জন্য হারাম হয়ে যাবে। দেখেন লোকমান আগে হকটা আদায় করতেছেন, সন্তানকে হক আদায় করতে বলতেছেন। কার হক? আসতে বলবেন না, কার হক? আল্লাহ বলছেন আমার হক বান্দার উপরে, বান্দা আমার সঙ্গে শিরিক করবে না। আর আমার উপরে বান্দার হক হলো সেই বান্দাকে আমি ক্ষমা করে জান্নাত দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। শিরকের ধারে পাশে আমরা যাব না, শিরকের নিকটে আমাদের যাওয়া যাবে না, কারণ সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহগুলো মাফ হবে না। আমার ভাইয়েরা, জাতীয়ভাবে আমাদের দেশে শিরকে বাধ্য করা হয়েছিল, অনেক চাপচুপ প্রয়োগ করা হয়েছিল। আবার আমার দেশের প্রচলিত কিছু দরবার আছে, যে দরবারে পীর সাহেব 2 ঠ্যাং সামনে আগায় দিয়ে রাখে, মুরিদ গিয়ে পায়ে সেজদা দেয়। এগুলো আছে নাকি? কবরে সেজদা দেয়, আছে না? আছে কিনা বলেন? নাম বলার দরকার নাই। যাই হোক, কবরকে সামনে রেখে কবরে সেজদা দেওয়া হয়। যে কবরে শুয়ে আছে সে কি নিরাপদে না বিপদে? বলেন বলেন বলেন। সে তো নিজেই মরা মানুষ, সে আপনার কি করবে? আপনার তো সে কোনো উপকার করতে পারবে না। মৃত ব্যক্তির কাছে চাওয়া যাবে না, কোনো ব্যক্তির কাছে চাওয়া যাবে না। চাইবো আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আমার নবীর কবরের পাশে গিয়ে যদি কেউ হাতও একটু উঁচু করে, হাত নামায় দেয়, সেজদা তো দূরেই থাকে। আমার নবীর কবরে কোনো ফুল যায় না। যদি ফুল দেওয়া যদি কবরে জায়েজ হতো, পৃথিবীর সব ফুলগুলো গিয়ে জমা হতো আমার নবীর কবরে। তাহলে আমার নবীর কবরের চাইতে সম্মানিত কবর মাকবারা পৃথিবীতে দ্বিতীয়টা নাই। তুমি কোন পীরের দরবার, তুমি কোন ভণ্ডামি নিয়ে চিন্তা করো? তোমার দরবারে যাওয়ার জন্য, তোমার কবর জিয়ারা করার জন্য সেখানে পুষ্পস্তবক করতে হয়, ফুল দিতে হয়। এটা মুসলমানদের কাজ নয়, এটা শিরকের কাজ, এটা বিধর্মীদের কাজ। ঠিক কিনা বলেন? এগুলো শিরকের কাজ, এগুলো করা যাবে না। কোনো কবরকে সেজদা দেওয়া যাবে না, কোনো কবরে ফুল দেওয়া যাবে না। এটা হারাম করে দিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? দেখেন লোকমান তার সন্তানকে কি নসিহত করছেন, কি গুরুত্বপূর্ণ কথাগুলো বলছেন, যেন এই সন্তানগুলোকে আমি যেন জান্নাতেও পাই। বলি আল্লাহু আকবার, জোরে বলি আল্লাহু আকবার। নাম্বার 2 হলো পিতামাতার সেবা করবে। নাম্বার 3 হলো তাদের শুকর আদায় করবে। নাম্বার 4 হলো বাপ মা যদি ইসলাম বিরোধী হয়ে যায় তবুও তাদেরকে মহব্বত রাখবে, কিন্তু তাদের ইসলাম বিরোধী কোনো তৎপরতাকে মানা যাবে না, তাদের আনুগত্য তোমাকে করতে হবে। নাম্বার 5 হলো সন্তানকে আল্লাহর বরত্ব প্রকাশ। সন্তানকে আল্লাহর পরিচয় দিয়ে সন্তানকে বুঝাতে হবে, বাবা আল্লাহ এত বড়, এত মহান, সব তিনি দেখেন। এরকম করে আল্লাহর বড়ত্ব প্রকাশ তিনি করেছেন। নাম্বার 5 হলো তিনি সন্তানকে নামাজ কায়েমের কথা বলেছেন। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। জোরে বলুন আল্লাহু আকবার। নামাজ কায়েম করো হে আমার কলিজার টুকরা সন্তান। নামাজ কায়েম করার, নামাজ আদায় করার মধ্যে তফাৎ হলো। নামাজ আদায় হলো ব্যক্তিগত কাজ, আর নামাজ কায়েম হলো ব্যক্তিগত কাজ না সামষ্টিক কাজ। সামষ্টিক কাজে সংঘবদ্ধ কাজ, জামাতের কাজ। সংঘবদ্ধ জীবন আছে যার, রহমত আছে তার। সংঘবদ্ধ জীবন নাই যার, ঝুঁকি আছে তার, শয়তান তার ইমানটা মেরে নিয়ে চলে যাবে। আমার ভাইয়েরা,
নামাজ কায়েমের সংগ্রামের জন্য সন্তানকে বাপ নসিহত করছেন, বাবা নামাজ কায়েমের সংগ্রাম করো, নামাজ কায়েমের জন্য কাজ করো, নামাজ কায়েম যারা করতে চায় তাদের নেতৃত্ব মেনে নাও। আমার ভাইয়েরা সন্তানদেরকে বলতে, বাবা তোমরা আল্লাহর দল করবে, দুনিয়ার কোনো দল করবে না, এমন করে সন্তানদেরকে নসিহত করতে হবে। সৎ কাজের আদেশ দাও, নাম্বার 7 সৎ কাজের আদেশ দাও। নাম্বার 8 হলো অসৎ কাজের বাধা দিবে। হে আমার কলিজার টুকরা সন্তান, কোন অসৎ কাজ পেলে পরে সৎ কাজের জন্য মানুষকে ডাকবে, অসৎ কাজের জন্য বাধা দেবে। আমার বন্ধুরা এই সমস্ত সুন্দর করে নসিহতগুলো করছেন। যে কালো মানুষটার নাম বলছিলাম, সেই কালো মানুষটার নাম কি বলেন? বলেন 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 বলেন। তাকে প্রশ্ন করা হলো, লোকমান আল্লাহ তোমাকে সম্মান এত দিয়েছেন কেন, কি কারণে? তিনি বলেন, আল্লাহ পাক আমাকে কিছু গুণ দান করেছেন, সেই গুণের কারণে আল্লাহ পাক আমাকে এত সম্মান দিয়েছেন। তার ব্যক্তিগত 9টা গুণ ছিল। দৃষ্টি নিম্নমুখী রাখা, মুখ বন্ধ রাখা, হালাল জীবিকার জন্য সন্তুষ্টি থাকা, লজ্জাস্থানকে সংরক্ষণ করা, সত্য কথায় অটল থাকা। নাম্বার 6 হলো অঙ্গীকার পূর্ণ করা। নাম্বার 7 হলো মেহমানকে সম্মান করা, মেহমানকে সম্মান করা। আজকের সমাজে দেখবেন কিছু কিছু জায়গায় আছে, কিছু কিছু পরিবার আছে, মেহমানকে দেখলে আলহামদুলিল্লাহ না বলে কয় কি? মেহমান দেখলে আমরা কি বলবো বলেন? মেহমান পাইলে কি বলবো? জোরে বলেন, আরো জোরে বলেন। আর মেহমান পাইলে কিছু কিছু পরিবার আছে বলে নাউজুবিল্লাহ, বিপদ মনে করে। কিন্তু আপনি মাথায় রাখবেন, আপনার হায়াতকে যদি আপনি বাড়াতে চান, আত্মীয়ের সঙ্গে সম্পর্ককে মজবুত করবেন। হায়াত যদি বাড়াতে চান, মেহমানকে বরকত মনে করবেন। যার বাড়িতে মেহমান বেশি থাকে, আল্লাহ পাক তার বাড়ির রিজিক কখনো ফুরান না। যেরকম সুবহানাল্লাহ। এমন কিছু পরিবার আছে না? আছে না? আচ্ছা, মেহমান হাড়িতে সব সময় মেহমানের খাবার থাকে। একজন নবী ছিলেন যিনি মেহমান ছাড়া একটা বেলাও খাননি। তিনি কোন নবী বলেন? বলেন, কেউ তো বললেন না। হ্যাঁ, এই যে জবাব দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের জাতির পিতা কে বলেন? 16 বছর ছিনতাই করে নিছিল না এটা জাতির পিতা? 16 বছর ছিনতাই করছিল না? আল্লাহ পাক আমাদেরকে আবার উদ্ধার করেছেন নাকি? এমন এমন পিতা, 6 আগস্টের দিন সেই পিতার মাথা ভাঙ্গে উপরে যে বসে আছে। ডক্টর ইউনূসকে প্রশ্ন করা হলো যে এরকম মাথা ভাঙ্গা হচ্ছে, এগুলো কেমন আচরণ? বলা হলো, এই প্রশ্ন আমাকে করেন কেন? যার মাথা ভাঙছে তার বেটিকে প্রশ্ন করেন। ঠিক কিনা বলেন? সেই ইব্রাহিম ইসলাম তিনি মেহমান ছাড়া খেতেন না। আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনা আলোচনা করছিলেন। এক গরিব সাহাবী, তার বাড়িতে 3 মাসের বাজার নাই। কয় মাসের বাজার নাই বলেন? 3 মাসের বাজার নাই। তো স্বামীর পকেট থেকে কিছু কয়েন জমা করে করে তার বউ কিছু টাকা জমা করছিল। সেই জমাকৃত টাকাগুলো 3 মাসের মাথায় স্বামীকে দিয়ে বললেন, স্বামী আমার, আপনার পকেট থেকে কয়েনগুলো জমা করছিলাম। স্বামীর পকেট থেকে বউ যদি টাকা না বলে নেয়, এটা জায়েজ না না জায়েজ? হ্যাঁ, কিছু কয় না, বলেন, ভালো করে বলেন, জায়েজ না না জায়েজ? জায়েজ বলে দেব? ভালো করে খন, কি এক সাহাবী আমার নবীর কাছে এসে বলতেছে, হুজুর আমার স্বামী খুব কৃপণ, প্রয়োজনীয় জিনিসও দেয় না, আমি কি তার কাছ থেকে না বলে কিছু নিতে পারবো? রাসূল বললেন, খুযি মা ইয়াকফিক। রাসূল বললেন, তুমি অতটুকু নিতে পারো যা তোমার প্রয়োজন, এর চাইতে বেশি নিলে আবার ওটা গুনাহ হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এটা প্রয়োজনীয় জিনিস স্বামী দিতে চাচ্ছে না, তখন আপনি এটা না বলে নিতে পারবেন, তাছাড়া নেওয়া যাবে না। তো এই কয়েনগুলো নিয়ে বললেন যে আমার স্বামী, আপনি এটা নিয়ে একটু বাজার করে আসেন, আজকে তৃপ্তি ভরে রাতের বেলা একটু খাবো। খালি ব্যাগ নিয়ে চলে গেছেন। আজান পড়ে গেছে। এখন আজান হলে পরে বাজার আগে না নামাজ আগে? জোরে বলবেন, জোরে বলবেন। বাজার আগে না নামাজ আগে? নামাজ আগে। নামাজের জন্য মসজিদে ঢুকেছেন, ইমাম হচ্ছেন। আমার নবী নামাজের মধ্যে কত মজা, নামাজ শেষ করে ফেললেন নবীজি আমার। নামাজের পরে বয়ান শুরু করলেন। আসর হয়ে গেল, বাজার হলো না। আসর নামাজ শুরু হলো, মাগরিব পর্যন্ত বয়ান শুরু হলো, নামাজ আর হলো না। মাগরিব এশা পার হয়েছে, তার বাজার করা হলো না। এশার নামাজ পড়ে আমার নবীজি সাহাবায়ে কেরামদের হাতে হাতে মেহমান 2 জন 3 জন 4 জন করে দিয়ে দিলেন। এই গরিব সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলছেন, তালহা, একটা মেহমান বেঁচে গেছে, তুমি মেহমানটা তোমার বাড়িতে নিয়ে গিয়ে মেহমানদারি করো। বাজার নাই কয় মাসের? কয় মাসের বাজার? 3 মাসের বাজার নাই।
এই 3 মাসের বাজার নাই। এই সাহাবী খালি ব্যাগ হাতে করে নিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়ায়া দরজায় নক করে বলছে, বউ দরজা খোলো। দরজা খোলা হয়ে গেল, সালাম বিনিময় হলো। সালাম বিনিময়ের পরে বউটাকে লক্ষ্য করে বলছে, বউ আমার এই যে ফাঁকা ব্যাগ, বাজার করার সময় পায় না, এই যে টাকা, কিন্তু আমি একজন মেহমানকে সাথে নিয়ে এসে যে রাসূল পাঠায়া দিয়েছেন, কি করা যায়? সঙ্গে সঙ্গে স্ত্রী স্বামীর কথায় রাগান্বিত তো হওয়া দূরের কথা, মুস্কে হাসি মেরে বলছেন আলহামদুলিল্লাহ। মেহমান পাওয়া মানে কি বলেন? জোরে বলেন, মেহমান পাওয়া মানে কি বলেন? আলহামদুলিল্লাহ। আর আমার আপনার নরমাল বউ যদি হতো, কি হতো বলেন? তোমার আত্মীয় তুমি দেখো, তোমার আত্মীয় তুমি দেখো। না মা, মেহমানকে পাবেন মানে ভাবতে হবে এই মেহমানের রিজিকটা মেহমান নিজে নিয়ে আসে, আপনি খাওয়ান না, আল্লাহ তাকে খাওয়ান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এখন স্বামী বলতেছে আমার স্ত্রী, তুমি তো আলহামদুলিল্লাহ কইলে, কিন্তু বাজার তো নাই, কি করবো এখন, কি খাওয়াবো তারে? স্ত্রী বলতেছে, স্বামী আমার চিন্তা করবেন না, ওই যে উঁচাতে একটা আটার বস্তা দেখা যায়, তুষের বস্তা দেখা যায়, সেই তুষের বস্তাটা নামায় দেন। তুষ এলাকায় তুষ বলে না, কি বলে? তুষটা নামায় নেন। তুষের বস্তা নামায় দেওয়া হলো। সেই তুষের বস্তা এবার তিনি বলছেন, চিন্তা করবেন না, তুষের ভিতরে কিছু জব ছিল, খুদ ছিল। তিনি চালনা দিয়ে চালতে 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 কিছু খুদ বের হলো। খুদটাকে খামির করলেন, পিষে পিষে আটা বানালেন। মোটে 2টা রুটি হয়ে গেল। 2টা রুটি সুন্দর করে বানায়া দিয়া স্বামীর হাতে দিয়ে বলছেন, স্বামী আমার 2টা রুটি আপনি মেহমানের সামনে দিয়ে দিবেন, আপনি দেরি করবেন না, আপনি দেরি করলে পরে আপনার একটা রুটি খাওয়া লাগবে, মেহমানের পেটটা ভরবে না। আমরা তো না খাওয়া আছি, 2টা রুটি দিয়ে চলে আসবে। চলে আসার সঙ্গে সঙ্গে আমরা দরজা বন্ধ করে দেব, দরজা লাগায়া দিয়া লাইট বন্ধ করলে ভাববে আমরা খেয়ে নিয়েছি। সারা রাত উপোস থেকে লাইট বন্ধ করে ঘুমের ভান করে ফজর সময় যখন হয়ে গেছে, মেহমানকে ডাক দিয়া মেহমানকে সঙ্গে করে মসজিদের দিকে রওনা দিয়েছেন ওই সাহাবী। সালাম শেষ করার সঙ্গে সঙ্গেই রাসূল দেখতে পাচ্ছেন সবাই চলে যাচ্ছে, সবাই বিদায় নিয়ে চলে যাচ্ছে। রাসূল পিছন থেকে ডাক দিচ্ছেন, তালহা এই দিকে আসো, তুমি কোথায় যাচ্ছ? হুজুর আপনি আমাকে ডাকতেছেন কেন? বুঝতে পেরেছি গত রাত্রে মেহমানকে আমি সম্মান করতে পারি নাই, হুজুর আপনি আমাকে মাফ করে দেন। রাসূল বলছেন, উল্টা বলো কেন? গত রাত্রিতে তুমি এবং তোমার স্ত্রী মেহমানের সঙ্গে যে আচরণটা করেছো, আর শাজিমে খবর চলে গেছে, আমাকে জিবরাইল আমার সামনে এসে তোমার ব্যাপারে বলে গেছেন, গত রাত্রে তোমরা যে আমল করেছো, গোটা জিন্দেগীর শ্রেষ্ঠ আমল তোমাদের গত রাতে হয়ে গেছে। একটু আস্তে বলি সুবহানাল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। এই গুণটা কোন লোকের মধ্যে ছিল বলেন? বলেন কার কথা হচ্ছে? বলেন কার কথা? না, মূল জায়গায় যাই। আবার কোন সূরা থেকে কথা বলছি বলেন? হ্যাঁ, লোকমান তো আগের মানুষ, তালহা তো পরের মানুষ। তালহাকে পরের মানুষ, তিনি সাহাবী ছিলেন। আর লোকমান নবীও নন, কিন্তু আল্লাহ পাক তাকে হিকমত দান করেছিলেন। সেই লোকমানের মধ্যে আল্লাহ পাক এই গুণটা দিয়েছিলেন। যেরকম সুবহানাল্লাহ। একটা বিষয় মাথায় রাখবেন, মেহমান এবং আত্মীয় স্বজনের হক যদি আপনি আদায় করতে পারেন, হায়াত বৃদ্ধির এর চাইতে বড় আমল পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। অসুখ হবে না আপনার পরিবারে, অসুখ বিসুখ আসবে না। এক্ষেত্রে মাদের একটা ভূমিকা আছে। মায়েরা যদি একটু উদার হন, তাহলে স্বামী এক্ষেত্রে কিছু করার থাকে না, তাই না? এক্ষেত্রে মাদের ভূমিকাটা বেশি। মায়েরা কি মাহফিলে আছে? মাদের একটু উদাত্ত কণ্ঠে উদাত্ত চিত্তে বলবো যে নিজের বাবার বাড়ির আত্মীয় স্বজন আসলে যে আদর আপ্যায়নটা করবেন আপনি, ঠিক সেম আপনার বাবা আসলে, আপনার ভাই আসলে, আপনার বোন আসলে আপনি যে আদর আপ্যায়নটা করবেন, ঠিক প্রত্যেকটা আত্মীয়ের ক্ষেত্রে যদি, প্রত্যেকটা মেহমানের ক্ষেত্রে যদি আপনি এমন আচরণ করতে পারেন, আল্লাহর কসম আপনার বাড়ির চালের বস্তার কোনোদিন চাল ফুরাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। মেহমানকে কখনো অসম্মান করা যাবে না। এটা আমাদের ইদানিং একটু কমে গেছে। মেহমানকে দেখলে আমরা বিপদ মনে করি। মেহমান কি নিরাপদ না বিপদ? বলেন 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 বলেন, বিপদ না নিরাপদ? নিরাপদ। মেহমানকে কখনো অসম্মান করা যাবে না। লোকমান ইসলামের 9টা গুণ ছিল, এর মধ্যে 7টা বলেছি। ওইদিকে 13টা নসিহতের মধ্যে 9টা বলেছি, আরো কয়েকটা আছে। নাম্বার 8 হলো
প্রতিবেশীর সঙ্গে সুন্দর আচরণ করেছেন তিনি, আপনার ঘরের সঙ্গে ঘর, তার রাস্তা নাই হাঁটার, আপনার বাড়ির পিছনে তার বাড়ি, আপনার জায়গা দিয়ে গলি দিয়ে হেঁটে হেঁটে চলে যায় তার বাড়িতে। হঠাৎ করে একদিন তার ছেলে মেয়ের সাথে আপনার ছেলে মেয়ের একটু গন্ডগোল হলো, একটা ভুল বোঝাবুঝি হয়ে গেল অথবা গন্ডগোল লেগেছে, লাগার সঙ্গে সঙ্গেই রাস্তা বন্ধ, খোঁটা মারে। খোঁটা মারার সংস্কৃতি মনে হয় সাতক্ষীরায় নাই। যে উঠবে সে খোঁটা মারে। এই বসে কি আছে? এগুলো আছে, এগুলো আছে। আপনি যে খোঁটা মারতেছেন, রাস্তা বন্ধ করে দিচ্ছেন, আপনি যার জমিনে খোঁটা মারছেন সেই জমিন তো আপনার নয়। সেই জমিন যদিও দুনিয়ার জিন্দেগি তারেস আপনার, খতিয়ান আপনার, দলিল আপনার নামে হচ্ছে, রেজিস্ট্রি অফিসে আছে, কিন্তু মূল জমির মালিকানা কার? আসতে বলবেন না কার? আল্লাহর মালিকানা। আপনি আল্লাহর জমিন আপনি খোঁটা মারলেন, আর যে বান্দাকে আটকায় দেওয়ার জন্য আপনি খোঁটা মারলেন সেই বান্দা কার বান্দা? আল্লাহর বান্দা। আপনি কি জানেন যে ব্যক্তি একটা রাস্তা বের করে দিবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের রাস্তা বের করে দিবে। এই কনসেপ্ট মেনে চললে পরে চেয়ারম্যানদের দরবার করা লাগে। চেয়ারম্যানদের দরবার করার কথা না। আমরা অত্যন্ত হৃদয়হীনতার পরিচয় দিই, এগুলো করব না আমরা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা আছে, কিন্তু উঠেছি তো পরন্ত বেলায়, শেষ বেলার দিকে উঠেছি। একটু আগে ভাগে উঠলে সময় নিয়ে কথা বলা যায়, সুন্দর করে কথা বলা যায়। তো আমি যেখান থেকে আলোচনা করছি, আমি এই প্রসঙ্গগুলো আমি শেষ করেই ধীরে ধীরে আমি দোয়ার দিকে যাব। আর কিছু সময় আমার যদি লাগে, ঘন্টাখানেক আমাকে সময় দিচ্ছেন তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, নাম্বার 9 হচ্ছে সাইয়েদনা লোকমান বলেন, আল্লাহ পাক আমাকে এত সম্মান ইজ্জত দিয়েছেন এই জন্য আমি অপ্রয়োজনীয় কোনো কথা এবং কাজ কখনো করি না। তার মধ্যে অপ্রয়োজনীয় কথাও ছিল না, অপ্রয়োজনীয় কোনো কাজ ছিল না। আচ্ছা বলুন তো, আমার দেশে বিকেল বেলা মানুষ প্রয়োজনীয় কাজে থাকে না অপ্রয়োজনীয় কাজে থাকে? অপ্রয়োজনীয় কাজে। এই চৌরাস্তার মোড়ে, ত্রিমোহনের মোড়ে কিছু চায়ের দোকান আছে, ওই চায়ের দোকানগুলোর নাম দিয়েছে আমি হলো গিবতখানা। আসতে বলবেন না কি খানা বলেন? গিবতখানা। চূড়ান্ত গুনার জায়গা ওগুলো, গুণাক্ষরও বসবো না ওই সমস্ত জায়গায়। যেখানে গিবত থাকবে সেখান থেকে উঠে আসবে। গিবত মানেই হলো নিজের আমল, যার গিবত করা হচ্ছে তার আমল নামায় নিজের গুনাহগুলো ট্রান্সফার করে দেওয়া, বিকাশ করে দেওয়া। কি করে দেওয়া? বিকাশ করে দেওয়া, ট্রান্সফার করে দেওয়া। এগুলো করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে 13টা নসিহত করেছেন। এর মধ্যে আমরা 8টা শুনেছি। নাম্বার 9 হলো, বাবা ও কলিজার টুকরা সন্তানরা, বিপদে ধৈর্য ধরবা। কিসে ধৈর্য বলেন তো? বিপদে ধৈর্য। ধৈর্য আছে যার, বিজয় আছে তার। কয়েকদিন আগে একজন পুলিশের এএসপি সুইসাইড করেছে, জানেন কিনা আপনারা? জানি না। এসপি পলাশ সাহা সুইসাইড করেছে। আচ্ছা বলেন তো, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তুমি নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই যে পলাশ সাহার যে অপমৃত্যু, এটা সাধারণ কোনো মৃত্যু নয়। সে যে মরল, এটা কি ইসলাম কখনো গ্রহণ করতে পারে বলেন তো? যে ব্যক্তি আত্মহত্যা করবে, আল্লাহ পাক তাকে যে জিনিস দ্বারা সে আত্মহত্যা করেছে তাকে সেই জিনিস দিয়ে তাকে আবার শাস্তি দেওয়া হবে জাহান্নামের মধ্যে। গেল, এটা তো গেলই। কিন্তু এই যে তার হত্যাকাণ্ড, সে যে নিজেকে শেষ করে দিল, এখানে কি ধৈর্যের অভাব ছিল কিনা বলেন? আস্তে ধৈর্যের অভাব ছিল কিনা বলেন? আচ্ছা গেল। স্বামী স্ত্রীর সংসার চলছে ভালোই, প্রায় আমাকে ফোন দেয়, প্রায় এরকম ফোন টোন আসে। এই তো কয়েকদিন আগে এক ভাই আমাকে ফোন দিয়ে, জার্মানি থেকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বড় বিপদে পড়ে গেছে। কি? আমার বউটা খুব ভালো, আমার ছেলে মেয়ে আছে, কিন্তু কি করবেন, আমি রাগের ঠেলায় তালাক দিয়ে ফেলছি। কয়টা? যতগুলো মুখে আসছিল ততগুলো কইছি। বলেন এটাকে, এখানে কি রাগ দেখানো যাবে না ধৈর্য ধরতে হবে বলেন? এখন এই যে এটা জিনার দিকে চলে যাচ্ছে সম্পর্কটা, সে জায়েজ করার জন্য চেষ্টায় ব্যাকুল হয়ে যাচ্ছে। এক মহিলা আমাকে একদিন প্রশ্ন করেছে, একজন, হুজুর আমার স্বামী সকালেও তালাক দেয়, বিকেলেও তালাক দেয়, আমি কি আসি না নাই? জোরে কোন নাউজুবিল্লাহ। এটা জোরে বলেন না ভাই, নাউজুবিল্লাহ।
এগুলো করা যাবে না। তাহলে আমাদের ধৈর্য দরকার না রাগ দরকার? জোরে বলেন। ধৈর্য যোগ্যতা না রাগ যোগ্যতা? বলেন কোনটা যোগ্যতা? বলেন রাগ কি যোগ্যতা না ধৈর্য যোগ্যতা? ধৈর্য যোগ্যতা। ভাইরে, স্বামী এবং স্ত্রীর ভিতরে যে সম্পর্কটা, এটা হলো জান্নাতের সম্পর্ক। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পর্ককে বজায় রাখতে হবে। আমার মা, আমার একটু কানে দেওয়া হয়েছে স্বামীর আনুগত্য নিয়ে একটু কথা বলার জন্য। দিন যত যাচ্ছে আমার দাদির ভিতরে স্বামীর প্রতি যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কি আজকের ভাবির ভিতরে আছে? আসতে বলবেন না আছে? আমার দাদির এলেম কালাম কম ছিল, কিন্তু সম্মান ভক্তি শ্রদ্ধা কম ছিল না, বেশি ছিল। তবে হ্যাঁ, যারা আদর্শ স্বামী স্ত্রী তারা কিন্তু উভয় উভয়ের কথা শোনে, উভয় উভয়কে সম্মান করে, উভয় উভয়কে মর্যাদা দেয়। আপনি কি জানেন, আপনি যদি আপনার বউকে সম্মান করতে পারেন, আপনার সন্তান আপনাকে সম্মান করতে শিখবে। এটা বুঝতে হবে। আচ্ছা, একটা প্রশ্ন করবো আমি, বলেন তো, মা বড় না বউ বড়? ভালো করে বলেন, মা বড় না বউ বড়? হ্যাঁ, মা বড়। কিন্তু আপনার যে বউ, সে কি আরেক সন্তানের মা না? তার কি সন্তান নাই? আছে না নাই? বলেন আছে না নাই? বলেন। সে তো আরেকজনের মা, তাকেও সম্মান করার দরকার আছে না নাই? আচ্ছা, সম্মান করতে হবে। আপনারা কি বউয়ের কথা শোনেন? কিচ্ছু কয় না, দেখছেন? বউয়ের কথা শোনেন? বউকে ভয় পান, সম্মান করেন? আচ্ছা, বউয়ের কথা শোনেন নাকি আপনারা? বলেন, আপনি শোনেন না? আচ্ছা, শোনেন। আমিও শুনি। আপনারা শোনেন না? শুনতে হবে, ধৈর্যের পরিচয় দিতে হবে। আমিও শুনি। একটা গল্প মনে পড়লাম। আর এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করে বলেছে, যে প্রজা বইয়ের কথা শোনে আর যে প্রজা বইয়ের কথা শোনে না, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে একটা করে ঘোড়া দেওয়া হবে, আর যারা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে। তো এলান জারি হলো। সারাদিনে একটা লোক আসছে যে বইয়ের কথা শোনে না, এসে বলতেছে, রাজামশাই, আমি জীবনে আমার বইয়ের কথা শুনি নাই। যাও, ওই যে আস্তা বলে যাও, ওখান থেকে একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। সে করছে কি, একটা কালো ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ বলতেছে, এটা কি? ঘোড়া। কে দিছে? রাজামশাই দিছে। তো ঘোড়া নিয়ে আসছো, তো কালো ঘোড়া নিয়ে আসে মানুষ? যাও, এটা পাল্টা লাল ঘোড়া নিয়ে আসো। চলে গেছে আবার রাজার দরবারে, গিয়ে বলতেছে, রাজামশাই, ঘোড়া তো নিয়ে গেছি, কিন্তু ঘোড়া তো পছন্দ হয় নাই। কেন? ঘোড়াটা লাল হলে ভালো হতো। এই কথা তোরে কে বললো? বউ আমার শেখায় দিল। রাজা বলে, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। কি কথা কি বুঝতেছ না? ঘোড়া থুইয়া কি নিয়ে যা? ডিম নিয়ে যা। সন্ধ্যার পরে এখন রাজা চলে গেছে বাড়িতে, রানীর সামনে দাঁড়ায় আছে। রানী এখন মুস্কি হাসি মেরে বলে, রাজামশাই, পাইলেন কি? স্বামী বইয়ের কথা শোনে না এমন পুরুষ কি পাইছেন? কে পাইছিলাম একটা, কিন্তু ও দেখি পরে আবার বইয়ের কথাই শোনে, ওকে আবার ডিম দিয়ে পাঠায় দিচ্ছে। কে শোনেন? অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর কি দরকার? একজনকে ঘোড়া দিবেন আর একজনকে ডিম দিবেন, এটা হলো? 5 কেজি করে চাল দেন যারা বইয়ের কথা শোনে। পরের দিন মন্ত্রী বর্গ নিয়ে, উজিরদেরকে নিয়ে বৈঠকে বসে বলতেছে যে, মাননীয় মন্ত্রী মহোদয়, ওই যারা স্বামীর কথা, যারা বইয়ের কথা শোনে, যে সমস্ত স্বামীরা, তাদেরকে ডিমটা না দিয়া 5 কেজি করে চাউল দেওয়া হোক। এখন খাদ্যমন্ত্রী বলে, রাজামশাই, এই পরামর্শ আপনাকে দিল কে? বউ আমার শেখায় দিল। কি কথা কি বুঝতেছেন? তাহলে দেশের সব জনগণ বইয়ের কথা শোনে, এদিকে কে কথা কার শোনে? বলেন বলেন বলেন। রাজাও রানীর কথা শোনে। উপায় তো নাই, শুনতে হবে, মোহাব্বত তৈরি করতে হবে। বউ যদি কথা না শোনে তাকে সুন্দর করে বোঝাতে হবে। স্ত্রীর দায়িত্ব স্বামীকে ঠিক রাখা, স্বামীর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে ঠিক রাখা। আপনি কি জানেন, এই সম্পর্ক যদি ঠিক থাকে ইসলামের উপরে, এই সম্পর্ক জান্নাত পর্যন্ত গড়িয়ে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ধৈর্য সব জায়গায় দরকার আছে। ধৈর্য ছাড়া আপনি বিজয়ী হতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি ব্যবসাও করতে পারবেন না, ধৈর্য ছাড়া আপনি কোথাও টিকতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিপদ যখন আসবে সেই সময় তোমার দায়িত্ব হলো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
যখন কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, সেই সময় তোমরা বলে ফেলবে যা কিছু হয় কার পক্ষ থেকে হয়। আসতে বলবেন না কার পক্ষ থেকে হয়, আল্লাহর পক্ষ থেকে হয়, এবং ফিরে যেতে হবে কার কাছে, আল্লাহর কাছে। সাইয়েদনা লোকমান তার সন্তানকে 10 নম্বর নসিহত করলেন, সন্তান অহংকারে বসে মানুষকে অবজ্ঞা করবে না, হেয় করবে না, অহংকার দেখাবে না। ক্ষমতার অহংকার কিন্তু আছে। দেখেন জুলাইয়ের যে আন্দোলন হলো জুলাই মাসেই, ওই বিগত সরকার যারা ছিল তার সরকার প্রধান কি অহংকার তার মধ্যে, সে বলে ফেললো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে নাকি। মারাত্মক কথা বলেছে। বললো যে আমরা কোটা চাই না, কোটা বিরোধী আন্দোলন করলো ওরা, কোটার সংস্কার চাইলো, কোটা বাতিল করতে হবে। জবাবে কি বললো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকার করবে যে ধ্বংস হবে তার, এটা কার কথা? আসতে বলবেন না কার কথা? সম্পদ নিয়ে অহংকার করা যাবে না, ক্ষমতা নিয়ে অহংকার করা যাবে না। যখন দেখবেন কোন ব্যক্তির ভিতরে অহংকার ঢুকে গেছে, ভাবতে হবে ওর মৃত্যু, ওর ধ্বংস খুব নিকটে, ঠিক কিনা? তাই আমরা দেখতে পাচ্ছি যেদিন ফেরাউন বলেছিল আমি সবচাইতে বড় রব, সেই দিন আল্লাহ তাআলা তাকে আগুনে পানিতে চুবায় মারার সিদ্ধান্ত নিয়েছেন। যেদিন বলেছিল নমরুদ জামার উপরে আর কোন রব আছে, সেই দিন আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়েছেন নমরুদ তোর নাকের মধ্যে দিয়ে আমি অটিস্টিক মশা ঢুকায় দেব। কি মশা? অটিস্টিক মশা ঢুকায় দেব। ন্যাংরা না, অটিস্টিক মানে প্রতিবন্ধী, ওর হাত পা সবকিছু অসল, গোটা দেহ অসল, এমন প্রতিবন্ধী মশাকে আল্লাহ পাক তার জন্য সিলেক্ট করেছিলেন। কারণ অহংকার। নম্বর 11 হলো দম্ভ ভরে চলাফেরা করা যাবে না। আমার নবীজি এই রাস্তা দিয়ে যখন হাঁটতেন, দুই পায়ের দিকে তাকায়া, দুই বৃদ্ধাঙ্গুলের দিকে তাকায়া তাকায়া হাঁটতেন। অহংকার ছিল না তার মধ্যে, বিনয়ী হয়ে হাঁটতেন, বিনয়ী হয়ে চলতেন তিনি। নম্বর 12 হলো চলাফেরায় মধ্যম পন্থা অবলম্বন করা। নম্বর 13 হলো কণ্ঠস্বর নিচু করা। আপনারাই বলুন তো, নেতার আওয়াজ বেশি হবে না কর্মীর আওয়াজ বেশি হবে? কথার বলেন, কার আওয়াজ বলেন? বাপ মার আওয়াজ বেশি হবে না সন্তানদের আওয়াজ বেশি হবে? বলেন 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 বলেন। ছাত্রের আওয়াজ বেশি হবে না শিক্ষকের আওয়াজ বড় বেশি হবে? শিক্ষকের আওয়াজ বড় হবে। শিক্ষক বড় জোর গলায় বলবেন, নেতা বড় জোর গলায় কথা বলবেন, বাপ মা বড় গলায় কথা বলবেন, সন্তানগুলো আস্তে করে কথা বলবে। আজকের সমাজে বলুন তো, পিতার আওয়াজ বেশি না সন্তানের আওয়াজ বেশি? শিক্ষকের আওয়াজ বেশি না ছাত্রের আওয়াজ বেশি? ছাত্রের আওয়াজ বেশি। বড় সম্মান, বড়দের সম্মান নাই, বাপ মার কোনো সম্মান নাই। এই সমস্ত কারণগুলো কেন হচ্ছে? পারিবারিক সবকগুলো নাই, পারিবারিক শিক্ষাগুলো নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবারকে ঠিক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা দিয়েছেন, তার নাম কি বলেন? বলেন কোন সূরা? লোকমান। বলেন কোন সূরা? বলেন লোকমান। পরিবারকে ঠিক করো, সন্তানদেরকে ভালো বানাও। জোরে বলে সুবহানাল্লাহ। কালো কয়জন? বলেন কালো কয়জন? বলেছি কয়জনকে বলেন? একজন। তার নাম কি? লোকমান। নাম্বার 2 হচ্ছেন আমার নবীর অ্যাসিস্ট্যান্ট যিনি ছিলেন। নবী ছিলেন ইমাম, আর নবীর সেই মসজিদের মুয়াজ্জিন ছিলেন কে? বলেন কে? কে বলেন? বেলাল। বেলাল নামটা শুনলে না পরাণ জুড়ে যায়, জানেন? আহারে, আমার নবীর সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি মার খেয়েছেন যিনি, এবং পাশবিক কায়দায় যাকে মেরেছে তিনি হচ্ছেন বেলাল। আহা, আমি গত 2 বছর আগে রমজান মাসে ওমরায় গিয়েছিলাম। গত 2 বছর আগে রমজান মাসে ওমরায় গিয়েছিলাম। আমার এক বন্ধু নাম মিজান মারা গেছে, গত বছর ইন্তেকাল করেছেন। আমার বয়সে ছোট হবে। উনি আমাকে নিয়ে মেহমানদারি করলেন প্রায় 8 থেকে 10 দিন। আমাকে বলা হলো শুধু গোসল করা বাদে যত পানি লাগবে সমস্ত পানি জমজম ছাড়া আমি আপনাদের কিছু খাওয়াবো না। জমজমের ওই জারগুলো নিয়ে আসতো, আমাকে খাওয়াতো, খুব আদর করেছে আলহামদুলিল্লাহ। উনি আমাকে ঘোরাচ্ছিলেন মক্কা বিভিন্ন জায়গায়। হঠাৎ করে রাস্তা দিয়ে চলতে এক পাশে একটা ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গা দেখেই আমাকে লক্ষ্য করে বলছেন, ভাইজান এই যে ফাঁকা জায়গা দেখতেছেন, চতুর্দিকে বিল্ডিং হয়েছে, এই জায়গাটা ফাঁকা পড়ে আছে, এর পিছনে একটা বিশাল ইতিহাস আছে। কি? প্রত্যেকটা দিন যে লোকটা
বেলালকে গলার মধ্যে রশিটা ধরে টেনে টেনে নিয়ে আসতো। সেই বেলালকে এই জায়গায় ধরে এনে তাকে নির্যাতন করা হতো। এই সেই বাত্তা কুরাইশ, এই জায়গায় মারা হতো। আমি গাড়ি থেকে নামলাম, ১৫০০ বছর আগে স্মৃতিচারণ করলাম। আহারে, সেই সময় এরকম পাকা রাস্তা ছিল না, বিদ্যুৎ ছিল না, পাহাড় দিয়ে ভরা ছিল। সেই দুর্গম পথে সাইয়েদনা বেলালকে সেই জায়গায় তার মনিব করত কি, উঠে রশি যা দিয়ে বাঁধা হতো তা দিয়ে তার গলায় বেঁধে টেনে টেনে নিয়ে আসতো। একদিন বলে ফেললো, বেলাল, শুনলাম তুমি নাকি কালেমা গ্রহণ করেছো, দিন গ্রহণ করেছো, কতটুকু সত্য? সাইয়েদনা বেলাল বললেন, ও আমার মনিব, আপনি আমাকে এমন করে প্রশ্ন করেন কেন? আপনি শুনবেন কেন? আপনি দেখেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম করে যখন আয়াতটা বলে ফেললেন, উমাইয়া, তার মনিব উমাইয়ার রাগ দ্বিগুণ ডাবল বেড়ে গেল। মারতে মারতে সে নিজেই ক্লান্ত হয়ে গেল, বুকের উপরে বসে মারতে মারতে সে ক্লান্ত হয়ে গেল। এক পর্যায়ে শুধু আল্লাহর নাম বারবার নেয়, আল্লাহ হাদ আল্লাহ হাদ। মুখের মধ্যে বাম হাত ঢুকায়া দিয়া টান মেরে জিহবা বের করে বাবলা গাছের কাটা জিহবার মধ্যে ঢুকায়া দিল। ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। রক্ত যখন বের হচ্ছে, মুখের আওয়াজ বন্ধ হয়ে গেছে। আল্লাহর নাম নেবেন কেমনে? উমাইয়া খিলখিল করে হাসি মেরে বলে, তোর আল্লাহ তো তোকে বাঁচাবে না, দেখ আমি তোর জিহ্বা অচল করে দিলাম। আল্লাহর জিকির করবি কেমনে? সঙ্গে সঙ্গে সাইয়েদনা বেলাল হাতটা উঁচু করে, নখটা উঁচু করে বলছেন, উমাইয়া, তুমি আমার একটা অঙ্গ জিহবা অচল করে দিয়েছো, তাতে কি হয়েছে? আমি আমার আল্লাহর নামটা আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছিল বেলালকে। নবীর কানে সংবাদ গেল, রাসূল বলছেন, সাহাবীরা, আমার বেলালকে কে মুক্ত করে আনবে? যে মুক্ত করে আনবে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দিবেন। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর আমার নবীর সামনে দাঁড়ায় বলছেন, হুজুর, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাসূল বলছেন, যাও, তুমি মুক্ত করে আনো। স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিলেন। ধনী সাহাবী ছিলেন। উমাইয়ার মুখের সামনে গিয়ে স্বর্ণ মুদ্রা নিক্ষেপ করে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে যখন হাজির করলেন, রাসূল বলছেন, বেলাল রে, তোমাকে কেমন পরিমাণ মেরেছে আমি বুঝতে পেরেছি। এমন তো কালো মানুষ, আবার তার উপরে জখমের চিহ্ন আরো কালো হয়ে গেছে। মাথা থেকে পা পর্যন্ত কোনো দাগ, কোনো জায়গা নাই, দাগ পড়া বাদ ছিল। আমার নবীজি শুধু বললেন, বেলাল, চিন্তা করো না, তোমার রক্ত জমিনে স্পর্শ করেছে, তুমি দেখতে পাবে এই জমিনেই আল্লাহর দিন কায়েম হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি ইমাম মুয়াজ্জিনকে বলেন, বেলাল, সেই বেলালের আজানের মধ্যে তেমন সুর ছিল না, ঝংকার ছিল না, কিন্তু তার আজানটা আর শাজিম পর্যন্ত চলে গেছে। আমার বন্ধুগণ, আর শাজিম ছেয়ে গেছে। সাইয়েদনা বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনতেন আমার নবীজি। আমার নবীজির সামনে গিয়ে বসতেন, তিনি আজান দিতেন। যখন তিনি ৩ নম্বর লাইনে যখন বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলের দিকে শাহাদাত আঙ্গুলে উঁচু করে দেখায় দেখায় বলতেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বারবার রাসূলকে দেখে দেখে আজান দিতেন। কিন্তু যখন রাসূল ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরের দিন থেকে শুরু করে নিয়ে মৃত্যুর দিন পর্যন্ত বেলাল কোনদিন মদিনার মসজিদে আজান দেন নাই। খলিফারা বারবার বলতেন, আবু বকর, তিনি বলতেন, ও আমার ভাই বেলাল, আজানটা দাও, আমরা তৃপ্তি ভরে শুনতে চাই। সাইয়েদনা ওমর বলতেন, ভাই বেলাল, তুমি আজানটা দাও, তৃপ্তি ভরে শুনতে চাই। তিনি কেঁদে কেঁদে বলতেন, শোনো আমার ভাইয়েরা, আমি সারা জীবন আজান দিয়েছি, রাসূলকে দেখে দেখে, জিন্দা রাসূলকে দেখে দেখে আজান দিয়েছি। আমাকে আজানের জন্য বলো না, কারণ আমি যদি আজান দিতে গিয়ে যদি রাসূলকে না দেখতে পাই, বুক ফেটে মারা যাব, আমি আজান দিতে পারবো না। রাসূল শূন্য দুনিয়ার মসজিদে আমি আজান দিতে চাই না। নবীর প্রতি অগাধ বিশ্বাস, অগাধ প্রেম তাদের মাঝে কাজ করেছে। নবীর প্রতি সম্মান তাদের মধ্যে কাজ করেছে। সাইয়েদনা বেলাল লোকটা ছিলেন কালো, কিন্তু ভিতরটা ছিল আলো। আমরা বাইরেরটা আমরা আলো করব না, ভিতরেরটা আলো করব। বলেন কোনটা কোনটা কোনটা? ভিতরেরটা আলো করব, বাইরেটা যা থাকে থাকুক, ভিতরেরটা আমরা আলো করব। কালো মোট কয়জন বলেন? আজ তো না, কয়জন বলেন? 3 জনের মধ্যে 1 নাম্বার কার নাম বলেছি বলেন? লোকমান। নাম্বার 2 বলেন? বেলাল। ওইদিকে লোকমানের নসিহত শুনেছি কয়টা বলেন? বলেন 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 বলেন। ব্যক্তিগত গুণ শুনেছি কয়টা বলেন? 9টা। বলেন কয়টা? 9টা। রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা তো কিছু নিয়ে যেতে হবে, এই জন্য তো মনে করে দিচ্ছি বারবার। সম্মানিত ভাইয়েরা,
এই জন্য আমরা বাপ হব। কার মতো বাপ হব বলেন? জোরে বলেন, কার মতো বাপ হব? লোকমানের মতো বাপ হব। দাউদ আলাইহিস সালামের মতো পরিশ্রমী হব। দাউদ আলাইহিস সালাম লোহা পিটাতেন। কি পিটাতেন বলেন? লোহা পিটানো কি সহজ কাজ না কঠিন কাজ? কঠিন কাজ। কিন্তু তার লোহা পিটানো কষ্ট হতো না। তার হাতটা ছিল এত শক্ত যে লোহা তার হাতে আসলে কাদার মতো নরম হয়ে যেত। জোরে বলি সুবহানাল্লাহ। লোকমানের মতো বাবা হব, দাউদের মতো পরিশ্রমী হব, মারিয়ামের মতো ধৈর্যশীলা মা হব। আমার মায়েরা শোনেন, প্রতিভক্ত হব, ধৈর্যশীলা হব মারিয়ামের মতো। এরপরে আয়েশার মতো শিক্ষিত হতে হবে মায়েরা, খাদিজার মতো নবীভক্ত হতে হবে, সুলাইমানের মতো ন্যায়বান শাসক হতে হবে, মুসার মতো সাহসী দায়ী হতে হবে। ফিরআউনকে কালিমার দাওয়াত দিতে গিয়ে ভয় পান নাই কোন নবী? বলেন কোন নবী? যে সোজা দাঁড়ায় বলতেছে, এই ফিরআউন কালেমা পড়। আল্লাহু আকবার বলেন। ফিরআউনকে এত জোরে হাক ডাক কেন? আল্লাহ মানে পাঠায় দিছে কে তোর সঙ্গে এটাকে আমার ভাই হারুন, সে আল্লাহর নবী। ফিরআউনকে তোর আল্লাহর কাজ নাই কাম নাই, একই ঘরে দুই নবী। মেজাজ গেছে বেড়ে, তরবারি বের করে, কি বলে, হাতের লাঠি বের করে বলতেছে, ফিরআউন এই যে লাঠি কিন্তু আছে, ভালো করে কথা কও। আল্লাহু আকবার বলেন। অত্যন্ত চটাল নবী ছিলেন লোকমানের, কি বলে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইজন্য মুসার মতো আমরা শক্ত দায়ী, সাহসী দায়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। নূহের মতো, নূহ আলাইহিস সালামের মতো ধৈর্যশীল দায়ী হব। তার দাওয়াতে বউ ঈমান আনে নাই, তার দাওয়াতে সন্তান ঈমান আনে নাই। বলেন তো এটা কি কম ধৈর্যের পরিচয়? 900 বছর কালিমার দাওয়াত দেওয়ার পরে বউ ঈমান আনে নাই, ছেলে ঈমান আনে নাই, তাহলে কি ধৈর্যের দরকার আছে না নাই? বলেন আচ্ছা। তাহলে লোকমানের মতো বাবা হব, দাউদের মতো পরিশ্রমী, মরিয়মের মতো ধৈর্যশীলা, রহিমার মতো প্রতিভক্তা, আয়েশার মতো শিক্ষিতা, খাদিজার মতো নবীভক্ত, সুলাইমানের মতো ন্যায়বান শাসক হওয়া, মুসার মতো সাহসী দায়ী হওয়া, নূহের মতো ধৈর্যশীল দায়ী হওয়া, ইউনুসের মতো বিপদে ধৈর্যের পরিচয় দেওয়া। অসুখ হলে পরে কখনো মন খারাপ করা যাবে না। এরপরে আদমের মতো পারিবারিক রক্ষণশীল হওয়া। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে পড়ে কাকে খুঁজতেছিল বলেন? বলেন কাকে খুঁজতেছিলেন? দুনিয়াতে পড়ে কাকে খুঁজে বলেন? তাহলে পরিবারের প্রতি যত্নশীল হওয়ার দরকার আছে না নাই? আর আজকের কিছু কিছু স্বামী আছে, বউ কই হিসাবই রাখে না, যা ঘোর। আছে কিনা? আছে কিনা বলেন? আছে কিনা বলেন? স্বামীর পাহারা দেবে স্ত্রী, স্ত্রীর পাহারা দেবে স্বামী, দুজন দুজনকে পাহারা দেবে। একজন আরেকজনকে কি করবে? পাহারা দেবে। দেখেন, আমি মাঝে মাঝে প্রায় বলি, বউ হলো স্বামীর পাহারাদার। বউ নিয়ে যদি কোনো স্বামী যদি রাস্তায় হাঁটে, ধরেন একটা অটোতে ইজি বাইকে চললো, ইজি বাইক কে দেখে কি বলে? ইজি বাইক বলে নাকি? চার্জার গাড়ি আছে, চার্জার গাড়িতে চড়ে। চার্জার গাড়িতে একজন চড়ে না, বহুজন চড়ে, 4-5 জন 6 জন চড়ে। ওদের চড়তে নিয়ে স্বামী স্ত্রী ওরা একসাথেই বসেছে, কিন্তু সামনে সুন্দরী একটা মেয়ে বোরকা ছাড়া বসছে। এখন যেতে যেতে হঠাৎ করে কোন ক্রমে যদি স্বামীর নজরটা যদি ওই পরনারীর দিকে পড়ে, আর এই দৃশ্য যদি বউটা যদি দেখে যে 30 সেকেন্ড ছায়াছিল, ওই সময় কিচ্ছু বলবে না, সারাদিন কিছু কবে না, কিন্তু ওটা ভিতরে জমা করে রাখবে। সন্ধ্যার পরে যখন ডাকবে, সুইটি এইদিকে আসো তো, তোমার সুইটি, কি কথা কি বুঝতেছেন? তুমি ছায়া থাকো আরেক দিকে। তাহলে বউ সাথে নিয়ে চললে নিরাপদ না বিপদ? বলেন বিপদ না নিরাপদ? নিরাপদ। এই জন্য বউকে সাথে নিয়ে চললে ইমানের পাহারাদার হয়, যত্নশীল হতে হবে। স্বামী স্ত্রী যত্নশীল হবে, স্ত্রী স্বামীর যত্ন। আসল যত্ন কাকে বলে জানেন? স্বামীর ইমানের যত্ন নিতে হবে। আর স্বামীর দায়িত্ব হলো বইয়ের ইমানের যত্ন নিতে হবে। বইয়ের ইমানের যত্ন মানে কি? বউকে মাথা থেকে পা পর্যন্ত পর্দায় রাখতে হবে। পর্দার মধ্যে রাখাই হচ্ছে স্বামীর যত্ন, স্বামীর খেয়াল রাখা। আদম আলাইহিস সালাম দুনিয়াতে বসেই, দুনিয়াতে এসেই কাকে খুঁজতেছেন বলেন? স্ত্রীকে খুঁজছে। আমার হাওয়া কোথায় গেল? এই জন্য আমরা বলি, আদমের মতো পারিবারিক রক্ষণশীল হতে হবে, ইউসুফের মতো পবিত্র হতে হবে। তাকে নাপাক করার জন্য ব্যস্ত করেছিল জুলাইখা। তিনি কি নাপাক হয়েছিলেন না পাক ছিলেন? বলেন বলেন বলেন। জেনার দিকে গিয়েছেন না জেনা থেকে মুক্ত রেখেছেন? মুক্ত রেখেছেন। যুবকরা ইউসুফের মতো চরিত্রবান যুবক হও, আল্লাহ তোমাকে জান্নাতের মতো বড় নিয়ামত তোমাকে দান করবেন। সতীত্বের হেফাজত করতে হবে আমার মায়েরা ও যুবকরা, তোমার চরিত্রের সৌন্দর্য টিকে রাখতে হবে। তোমাকে যেমন করে হোক সৌন্দর্য নষ্ট করা যাবে না, চরিত্র নষ্ট করা যাবে না। এরপর আসিয়ার মতো হকের পক্ষে দাওয়াত, হকের পক্ষে অনড় থাকতে হবে। স্বামী তাকে দুনিয়া থেকে 2 টুকরা করে বিদায় করে দিল, কিন্তু আসিয়া কার পথে টিকে থাকলেন? আল্লাহর পথে। আবু বকরের মতো দৃঢ়চেতা হও,
ওমরের মতো সাহসী হও। আমাদের আবু বকর আছে না নাই? কারো কাছে যেতে হবে না, আমাদের আবু বকর আছে দৃঢ়চেতার জন্য, আমাদের ওমর আছে সাহসীর জন্য, আমাদের আলী আছে বীরের মডেল হিসাবে, আমাদের ধৈর্যশীল আছে ওসমান। আমাদের কোনো চিন্তা নাই, আমরা এমন চরিত্রবান হব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা সাইয়েদনা লোকমানকে আমরা আজকে একটু স্টাডি করলাম, গবেষণা করলাম, তার চরিত্র এবং তার নসিহতগুলো আজকে আমরা শুনলাম। সাথে আমরা 3 জন কালো মানুষের পরিচয় পেয়েছি। এর মধ্যে কয়জনকে পেয়েছি আমরা বলেন তো? 2 জন। একজনকে বলেন লোকমান, আরেকজনকে বেলাল। আরেকজনকে বলছি, এটা কি এবার বলবো না আগামীতে বলবো? আগামীতে কি আজকে বলবো? শুনবেন, সবাই শুনে যাবেন। জোরে বলি ইনশাআল্লাহ। জি, জোরে বলি ইনশাআল্লাহ। খুব ভালো মানুষ আপনারা। আরেকজন হচ্ছেন আরেকজন কালো সাহাবী। সেই কালো সাহাবীটা নবীর সামনে মুখ একদম কালো করেই বসে আছে। রাসূল বলেন, সাহাবী তোমার মুখটা কালো কেন, মনটা খারাপ কেন, কি হয়েছে? হুজুর, জীবনে বিয়ে করার জন্য বহু চেষ্টা করলাম কিন্তু বিয়ে করতে পারতেছি না। যে যুবক বিয়ে পাগল হয় সে ব্যক্তি চরিত্রবান। সে যুবকটা কি চরিত্রবান। আর যে যুবক বিয়ের জন্য পাগল না, ও কি ঠিক আছে না বাইপাস মারে? আস্তে কই কি ঠিক আছে? ও ঠিক নেই, ও বাইপাস মারে, কিন্তু ও ঠিক নাই। যে যুবকটা বিয়ের জন্য অস্থির হবে, ভাবতে হবে সে নিজের চরিত্র ঠিক রাখতে চায় বলেই বিয়ে করতে চাচ্ছে। এটা বাপ মাকে এই পালসটা বুঝতে হবে। অনেক বাপ মা আছেন সন্তানদের বিয়ের ব্যাপারে সচেতন না। আগে বলে তুই আগে নিজের পায়ে দাঁড়া, ওকে অন্যের পায়ে দাঁড়া থাকে, ও নিজের পায়ে দাঁড়ায়। সম্মানিত ভাইয়েরা, তো এই সাহাবীর মন খারাপ, হুজুর বিয়ে হয় না, আমি কালো মানুষ। কি মানুষ বলেন? কালো মানুষ। রাসূল বললেন, কে বলেছে বিয়ে হবে না? অবশ্যই তোমার বিয়ে হবে। বিয়ের দায়িত্ব আমি রাসূল নিজের কাঁধে নিয়ে নিলাম, যাও। সাহাবী খুব খুশি, হুজুর কোন মহিলা বলেন? তুমি চলে যাও ওহাবের ঘরে, ইবনে ওহাব, তাকে গিয়ে বলো আমি পাঠায় দিছি। সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর আমি নিজে গিয়ে বলতে পারবো না, আপনি একটা লিখিত করে দেন। লিখিত একটা চিঠি নিয়ে রাসূলের পক্ষ থেকে নিয়ে সেই চিঠিখানা নিয়ে মেয়ের বাবার কাছে গিয়ে বলছি, ইবনে ওহাব এই যে চিঠি পড়ো, তাড়াতাড়ি ব্যবস্থা করো, তাড়াতাড়ি কি করো, ব্যবস্থা করো। যখন দেওয়া হলো, ওই চিঠিখানা পড়ে যখন দেখতেছেন নবীর পক্ষ থেকে এসেছে, বাপ খুশি হয়ে গেছে। হারে আমার জন্য রাসূল চিন্তা করে, আমার মেয়ের জন্য রাসূল চিন্তা করে। কিন্তু নিজের সন্তানের দিকে, মেয়ের দিকে চিন্তা করে ছেলের দিকে তাকায় মনে মনে ভাবতেছে, আমার মেয়ে তো আকাশে পূর্ণিমার চাঁদ, কিন্তু ছেলেটা কালো, কি যেন হয়, বিয়েটা দেবো কেমন করে? এই চিন্তা মাথায় নিয়ে বলছে, বিয়ে তো দেবো, কিন্তু আমার মেয়ের তো অনুমতি লাগবে, একটু অনুমতির প্রয়োজন আছে। এই কথা বলেই ভিতরে চলে গেছে। এইদিকে মেয়েটা দেয়াল ঘেঁষে ঘেঁষে সমস্ত কথাগুলো শুনে নিয়ে আবার বলতেছে, বাপ এসে বলতেছে, মা একটা ছেলে রাসূল পাঠায় দিছে, কিন্তু ছেলেটা কালো। চোখে পানি টলমলো করে, কান্নাকাটি করে। এবার বাপ বলছে, মা তুমি কান্দো কেন? বুঝতে পেরেছি তোমার মনে হয় পছন্দ হয় না, এই যাও বিয়ে হবে না। আরো কান্নাকাটি করে এক পর্যায়ে মেয়ে বলতেছে, আব্বা বুঝতে ভুল করেন কেন? জাগতিক জীবনে আমার যদি কোনো বিয়ে হয়, নবীর পছন্দ করে সেই কালো ছেলেটা আমার জীবনের একমাত্র স্বামী হবে। যেরকম সুবহানাল্লাহ। কালো করেন কে? আস্তে কন কেন? কালো করেন কে? লম্বা করেন কে? খাটো করেন কে? মোটা করেন কে? দোষ কার? আল্লাহ। আল্লাহর দোষ। ফয়সালা কার? আসতে বলুন, ফয়সালা কার? অতএব কাউকে আপনি কালো বলে গালমন্দ করবেন, আপনি কাকে গালি দিচ্ছেন? কার দোষ ধরতেছেন? বলা যাবে। বউটা যদি একটু কালো হয়, মাঝে মাঝে খোঁটা মারে, তোর একটা চেহারা হলো, সুমনের বউ দেখতে কত সুন্দর, দেখেন কত বড় লুচ্চা, আছে কিনা বলেন? অন্যের বইয়ের দিকে তাকায় নিজের বইয়ের দুর্নাম করে, এরকম পাবলিক আছে না নাই বলেন তো? ওটিকে চরিত্রবান না লুচ্চা মানুষ? দুষ্ট মানুষ, লুচ্চামি করে বেড়ায়। অন্যের বইয়ের দিকে আপনি তাকাবেন কেন? সাদ আল আসওয়াদ সুলাইমি, ওই কালো সাহাবী সাদ আল আসওয়াদ সুলাইমি অপেক্ষার প্রহর নিয়ে গুনছেন। ভিতরে থেকে মেয়ের বাপ এসে হাস্যজ্জ্বল চেহারা বলতেছে, সাদ তোমার কপাল খুলে গেছে, আমার মেয়ে রাজি হয়ে গেছে, আমিও তো রাজি। দৌড় মেরে নবীর কাছে গিয়ে বলছে, হুজুর মেয়েও রাজি, মেয়ের বাপও রাজি, আমিও রাজি। রাসূল বলছেন, ও সাহাবী বিয়ে তো করবা, ঠিক আছে ভালো কথা, টাকা পয়সা আছে নাকি? হুজুর টাকার দায়িত্ব আমারে দিলে বিয়ে হবে না, আমার টাকা পয়সা নাই। হুজুর আপনি যেহেতু সব দায়িত্ব নিলেন, আপনি টাকা দেন, আমি বিয়ে করি। সুবহানাল্লাহ বলবেন?
আমার নবীজি খুব মজার মানুষ ছিলেন, সবাইকে মিশে মিশে কথা বলতেন, হাসি খুশি মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জড়িয়ে ধরে বলছেন, সাদ যাও, দায়িত্ব নিলাম। নিজের জামাইকে ডাক দিয়ে বললেন, ওসমান 200 দিরহাম দাও। নোমান, তুমি 200 দিরহাম দাও। 400 দিরহাম নিয়ে বিয়ের বাজার করতে গেছেন। বাজার করতে নিয়ে এক সাহাবী বলছে, সাদ বিয়ের বাজার তো করো, তুমি কি জানো যুদ্ধের ডাক এসে গেছে, কি করবা বলো? সঙ্গে সঙ্গে কিছুক্ষণ চিন্তা করি ভাবলেন, না বারবার বিয়ে করার সুযোগ হবে, বিয়ের পিড়িতে বসতে পারবো, কিন্তু জিহাদের ডাক তো বারবার আমার জীবনে নাও আসতে পারে। জিহাদকে প্রাধান্য দিয়া যুদ্ধের ময়দানে যাবেন, ঘোড়া কিনলেন, তরবারে কিনলেন, যুদ্ধে শামিল হলেন। যুদ্ধ করতে নিয়ে সাদ দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। নবীর কানে সংবাদ গেল, হুজুর সাদ তো বেঁচে নাই। কোন সাদ? যে সাদের বিয়ের কথা গতকালকে ছিল। রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আমাকে নিয়ে যাও। নিয়ে যাওয়া হলো। রাসূল দেখতে পেলেন তার মাথাটা বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। আমার নবীজি সাহাবীর লাশটা দেখে একবার হাসেন, একবার কান্না করেন। বলা হলো, আপনি এমনটা আচরণ করছেন কেন? আপনার আচরণ তেমন এর আগে দেখি নাই। রাসূল বলছেন, আমি কাঁদতেছি, এই জন্য সব দায়িত্ব আমি নিজের কাঁধে নিলাম, কিন্তু আমি সাদকে বিয়ে করাতে পারলাম না। দুনিয়াতে একজন নারী সে স্বাদ গ্রহণ করতে পারলো না। আর আমি হাসতেছি, এই জন্য আমি নিজের চোখে দেখতে পেতেছি আমার সাদকে জান্নাতের হুরগুলো টেনে টেনে জান্নাতের দিকে নিয়ে চলে যেতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কালো বিখ্যাত মানুষ কয়জন বলেন? আমি বলছি কয়জনের কথা, আমার আলোচনাও শেষ। সবাইকে ফজর পড়বেন, সবাইকে ফজর পড়বেন, সবাইকে ফজর পড়বেন। ফজর পড়বেন কারা কারা? একটা হাত তুলে দেখান দেখি। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি, অনেক রাত করে ফেলেছি। আমি 1:45টার মতো বাজে। সবাই বসুন, সঙ্গীত শুনবেন আপনারা? আগ্রহ আছে আপনাদের? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ডাকলে ও নাম সোহাগ ভরে নিত্য জোয়ার প্রেম সাগরে। ডাকলে ও নাম মনেরই কাবায় নাচে রক্ত ঘাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। ধরার তামাম মনি মুক্তায় পান্না হীরা সোনা দানায় হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। জি আসুন আমরা চাইবো কার কাছে? অনেক রাত হয়েছে, আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ যেন আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন। যে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, আল্লাহ তুমি সবার অংশগ্রহণকে তুমি কবুল করো, নিরাপদে বাড়িতে ফেরার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও।